আচ্ছা, আমাদের যে প্রবলেমগুলো হয়েছে ওটা আগে আমরা একটু সলভ করার ট্রাই করি। আমরা হচ্ছে এইটা যেটা আর্টবোর্ড আছে আমাদের, জুম করার তো সকল পদ্ধতি আছে। আপনার নাম জানে কি? মিম। আচ্ছা মিম, বলেন তো জুম করার কয়টা পদ্ধতি আপনি জানেন? আপাতত একটা মনে আছে, ওইটা কি? আচ্ছা, প্লাস মাইনাস। আচ্ছা, আর কি জানেন আপনি বলেন তো? হ্যাঁ, জুম করার কয়টা পদ্ধতি আপনি জানেন? আসমা বলেন তো? আর কোনটা জানেন? কি ধরে? সোয়াইপ বলেন তো, সোয়াইপ বলেন। আমি বেশিরভাগ অল্টার দিয়ে করতেছি। ও হ্যাঁ হ্যাঁ স্যার, অল্টার দিয়ে উপর নিচ করলে, সরি আমার ভুল হয়েছে তাহলে। মাছ ঘুরাবে। আপনাদের সবাই মাইট দিতে হবে, ম্যাথ নিয়ে আসতে হবে ক্লাস। স্যার করতে গেলে তখন মনে আসে, কিন্তু বলতে গেলে আসে না আর কি। কন্ট্রোল, আমি হচ্ছে জুম করার কয়েকটা পদ্ধতি দেখাইছি। সর্বপ্রথম যেটা দেখাইছি সেটা কি ছিল? কন্ট্রোল ধরে প্লাস এবং মাইনাস। ঠিক আছে, কন্ট্রোল ধরে প্লাস মাইনাস। আচ্ছা, এরপরে যেটা দেখাইছি সেটা হচ্ছে কি, অল্টার ধরে মাউসের হুইল ঘোরালে জুম ইন জুম আউট হয়। ঠিক আছে, কন্ট্রোল ধরে এই যে মাইনাস হলে জুম আউট হয়, কন্ট্রোল ধরে প্লাসে চাপ দিলে জুম ইন হয়। ওকে, এরপরে হচ্ছে অল্টারটাকে ক্লিক করে ধরে আমরা যদি হচ্ছে মাউসের হুইলটাকে ঘোরাই, এই যে জুম ইন জুম আউট হচ্ছে। ওকে, যেটা ইজি হয় যার কাছে ওটাই করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে কি দেখাইছি? কন্ট্রোল অল্টার কি? জাস্ট অল্টার ধরে মাউস ঘুরাইতে হয়। আর হচ্ছে যেটা কন্ট্রোল এবং স্পেস বার, আমরা যদি হচ্ছে কন্ট্রোল এবং স্পেস বার একসাথে ধরি, কন্ট্রোল আগে ধরবেন, এরপরে হচ্ছে স্পেস বার ধরবেন, অথবা স্পেস বার যেমনি ধরতে পারবেন, কোনো সমস্যা নেই, আগে পরের কোনো নিয়ম নেই। ধরার পরে এরপরে হচ্ছে আপনি, হ্যাঁ, এরপরে হচ্ছে ডান দিকে যদি টান দেন তাহলে জুম ইন হবে, যদি বাম দিকে টান দেন জুম আউট হবে। ডান বাম বুঝি না আমরা? বুঝি তো? বাম হাতের দিক থেকে হচ্ছে ডান দিক বলে, আর হচ্ছে ডান হাতের দিক থেকে বাম দিক বলে, হয় না? কি কর আসলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট মানুষ তো নাও পারতে পারি। ঠিক আছে, চলেন তাহলে হচ্ছে আমরা যে কোনো ভাবে জুম করতে পারি, যেটা আমাদের হচ্ছে কমফোর্ট লাগে ওইটাই করব, যার যেটা ভালো লাগে সে সেটাই করবে। তিন চারটা পদ্ধতির মধ্যে যার যেটা ভালো লাগে সেটা। ওকে, আচ্ছা চলেন আমরা এখন যেটা নিয়ে আটকে গেছিলাম একটু জুম করে নিয়ে, যেটা নিয়ে আটকে গেছিলাম কি কি বলেন, কার কি কি প্রবলেম ছিল? সোহেবের কি হয়েছে? আচ্ছা, গ্রুপের প্রবলেম হয়েছে সোহেবের। এটা হচ্ছে আমরা আগে এভাবে একটা নেই, এবং হচ্ছে এইখানে বলছিলাম স্ট্রোকটাকে নাম রাখতে, হ্যাঁ নাকি এভাবে কিছু বলছিলাম? আচ্ছা, এটা যদি হয় আমি হচ্ছে এটাকে একটু ধরবো এবং ধরে এটাকে বাহিরে নিয়ে আসবো। ওকে, একটু জুম করে নিচ্ছি, স্ট্রোকটাকে উপরে তুলবো, নান করে দিব, এইটাকে উপরটাকে ক্লিক করব, দেন হচ্ছে এখানে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করব। ওকে ফাইন, এটা থাকতে পারে। এবং আমাদের সৈকতে কিছু লেখা, সরি সৈকত বলে সোহাইব, কয়টা লেখা লিখছিল? আচ্ছা, চারটা লেখা লিখছেন। যেমন ধরেন আপনি লিখছেন কি লিখছেন? আচ্ছা, ওই যে ব্যাডের কিছু লিখছেন, এরকম কিছু হইতে পারে। ঠিক আছে, যেমন ধরেন আমরা শুরুতে লিখতে পারি যে মনির লেট করে আসছে, আমরা লিখতে পারি যে হচ্ছে মনির লেট করে আসছে। ওয়ালাইকুম আসসালাম। এরপরে ধরেন
লিখতে পারি যে মনির হোমওয়ার্ক জমা দেয়নি। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে লেখাগুলো একটু রাখার ট্রাই করি। আচ্ছা, আপনারা যেটা করছেন দেখেন, ওই যে আপনি বললেন সোজা করতে পারেন না বা গ্রুপ করতে পারেন না, ঠিক আছে? যেটা প্রবলেম হয়েছে এটা, যেমন ধরেন আমি আরো কিছু লিখলাম যে আই এম স্টুডেন্ট, এই টাইপের কিছু লিখলাম। ওকে, এটা দেখেন, এই যে আমি এখন যদি এই যে স্কিপ বাটন অথবা হচ্ছে কোথায় সিলেকশন টুল ধরলেই এগুলো একসাথে আসে। এখন দেখেন আমার তিনটা লেখা কিন্তু একসাথে রয়েছে। ওকে, তিনটা লেখা একসাথে রয়েছে। হ্যাঁ বলেন। যখন আমরা একসাথে লিখি তখন কিন্তু যে আলাদা এই সাইড থেকে মানে বাম সাইড থেকে আমরা তো ইয়া করতে পারি না, সমান করতে পারি না যে এই সাইড থেকে সমান হয়, কোন সাইড থেকে সমান হয়? এই সাইড থেকে সমান, সামনে থেকে এই এই সাইড সাইড থেকে। আমরা সমান করতে চাই, তখন তো একসাথে লিখলে এটা করা যায় না, বাট আলাদা আলাদা লিখলে আবার করা যায়। আচ্ছা, এটা এখন একসাথে শেখাবো। লিখলে আমরা কিভাবে করব ওটা? আচ্ছা, ওটা দেখাবো আজকে, হয়তো বা দেখায় ফেলবো, ঠিক আছে? আমি ফাইনালি লিখতে পারছি। ঠিক আছে, আপনারা যত কাজের ইমপ্রুভমেন্ট আমাকে দেখাইতে পারবেন, আমার যত গোপন টিপস ট্রিক্স আছে আমি সব দিয়ে দিব, সমস্যা না, বাট প্রুফ করাইতে হবে যে আপনারা হচ্ছে কাজ করেন। আর একটা হচ্ছে যেমন এটা হচ্ছে একটা কালার, এটার উপর আমি যেমন আরেকটা কালার অ্যাপ্লাই করব অর্ধেকটাতে, তখন কিভাবে করব? কোনটা? এইটা, এটার মধ্যে? ওটাতে যেখানে আপনি তখন দিছিলেন তখন কিন্তু দুইটা কালার ছিল, হ্যাঁ, আমি কিন্তু দুইটা আলাদা আলাদা নিয়ে একসাথে করছি, আমি দুইটা কালার কিন্তু একটার মধ্যে করতে পারি না, মানে দুইটা একসাথে নিয়ে তারপর গ্রুপ করে আমি করছি এটাকে। ওকে ফাইন। যদি এমন হয় তাহলে কি, আমি হচ্ছে দুইটা কালার নিছি তাই তো, আচ্ছা আপনিও সেম এইটা একটা শেপ নিছি, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি আরেকটা শেপ নেন, এইভাবে আরেকটা শেপ, আরেকটা শেপ নেন, দেন হচ্ছে এটার উপরে টান দেন। ওকে, দেন হচ্ছে কালার চেঞ্জ করে দেন। বুঝছেন মেম সাহেব, বুঝছেন? ঠিক আছে, ওকে। আমি তো কি দুইটা আলাদা আলাদা করে একসাথে গ্রুপ করছি। ও আচ্ছা, মানে হচ্ছে আপনি এরকম সিঙ্গেল সিঙ্গেল আলাদা করছেন? ওরে বুদ্ধি রে। পারি না তোমরা ভালো এইভাবে করতে। আচ্ছা, এইভাবে এত করে বুদ্ধি দুইটা আপনাদের, কালার মানে একসাথে, এইভাবে দুইটা আলাদা করছেন? হ্যাঁ করে তারপর গ্রুপ করছি। আচ্ছা, এটা আজকে করছেন, আজকে পর্যন্ত এখানেই শেষ করে দেন, আর এভাবে করা যাবে না। উপরে করবেন, এতে করে যদি করেন তাহলে ঝামেলা যেটা হবে সেটা হচ্ছে এখানে যে কখন কি হয়, কোন দুর্ঘটনা ঘটে যাবে আপনি বলতে পারবেন। ওকে, আচ্ছা, সোহাইব হাসান যে কাজটা করছে তিনি হচ্ছে এইভাবে একটা নিছে, দেন হচ্ছে আবার টাইপ টুলে গেছে আরেকটা নিছে, দেন আবার গেছে আরেকটা নিছে, তাই না? আচ্ছা, এইভাবে যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের এগুলা একটু প্রবলেম করবে। ওকে, আমাদের যদি সেম লেখা অর্থাৎ এক জায়গায় যদি আমাদের লেখাগুলো লেখার প্রয়োজন হয়, দেন হচ্ছে আমরা এইভাবে না দিয়ে এটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা এইভাবে ইউজ করব। এটা কিভাবে করব? যেমন ধরেন আমি হচ্ছে ধরেন এই দুইটাকে আমি হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি, এবং হচ্ছে এটাকে বাহিরে এনে, এগুলো তো বোঝেন নাকি? কন্ট্রোল এক্স দিয়ে কাট, কপি কাট পেস্ট, এগুলো বোঝেন না? আচ্ছা, আমি কন্ট্রোল ভি দিয়ে বাহিরে রাখতেছি, বি দিয়ে আবার বাহিরে রাখা বিষয়টা এমন না, বি দিয়ে পেস্ট করা আর কি। আপনারা মনে করেন যে শর্টকাটের কারণে কন্ট্রোল বি মানে হচ্ছে বাহিরে, এই টাইপের কিছু না, কন্ট্রোল বি মানে পেস্ট করা। আচ্ছা, এই যে এখন সিঙ্গেল, এটাকে যদি ধরেন আমি অল্টার ধরে কপি করি তাহলেও নিচে নিয়ে আসতে পারি। হ্যাঁ, কয়েকটা সিস্টেম দেয়, যার যেভাবে ভালো লাগে সেভাবে লিখবেন, এবং লেখাগুলো এভাবে লেখা যায়। অল্টার ধরে নিচে নিয়ে আসবেন, অল্টারের সাথে কি ধরবেন? শিফট ধরবেন, তাহলে এটা সোজাসুজি আসবে। আর যদি শিফট ছেড়ে দেন তাহলে এটা এদিক সেদিক চলে যাবে। তাহলে শিফট ধরে রাখবো, দেন হচ্ছে এইভাবে থাকবে। আচ্ছা, এখন যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে, আপনার যদি 4টা লাইন হয় তাহলে কন্ট্রোল ডি দিয়ে লাইনগুলো করে নেবেন, ঠিক আছে? দেন হচ্ছে কি করতে পারেন, আপনি যদি এইভাবে সিঙ্গেল লেখেন আর কি, তাহলে এইভাবে এখানে লিখতে পারেন, আবার বের হবেন। আচ্ছা হ্যাঁ, ওটা বলতে, এটা আবার লিখলেন, দেন হচ্ছে আবার এখানে এসে আবার লিখলেন, এরপরে 1 শিফট দিয়ে ধরে 2 3 4। ওকে, এই এভাবে 4, লিখলে আমার লেখাটা একটু কম বেশি হবে না? কোনটা কম লাইন বেশি? বেরিয়ে যাবে না? কোন পাশে? কেন এই সাইড থেকে? এই সাইড থেকে হ্যাঁ, বেরিয়ে বড় যাবে করে কেন? লিখলে তো একটু লেখাটা বের হবে কিনা আমার সমান থাকবে। এটা তো ওই লেখাটার মাপ যত, আপনার ওই লেখাটার যেই লেখা ওইটা তো লিখতে হবে না ফুল, ঠিক আছে? যখন বেশি লেখা হবে তখন চেষ্টা করবেন 2 লাইনে দিতে, ঠিক আছে? ওইটা আমরা প্রজেক্ট করতে করতে আস্তে আস্তে বুঝে ফেলবো, সমস্যা নেই।
আচ্ছা চলেন তাহলে আমরা চারটা যখন একসাথে ধরি, দেন হচ্ছে এটাকে গ্রুপ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন। লেখা স্বাভাবিকভাবে রাইট বাটন ক্লিক করলে গ্রুপ আসে না। ওকে, তো লেখার জন্য কি করব আমরা, কন্ট্রোল জি প্রেস করব, আর শেপ টেপ ইত্যাদির ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করলে আসে। ওকে, এই যে এখন চারটা, সরি 1 2 3, আচ্ছা হয়েছে। এখন আবার কন্ট্রোল জি, হ্যাঁ একসাথে হয়েছে। এরপরে আপনি একসাথে ধরে নড়াচড়া করাইতে পারবেন। এইটা একটা সিস্টেম। কিন্তু এইটা না করে আপনি যদি আরেকটা সিস্টেম করেন, যেটা আমি একটু করছি, যে হচ্ছে ধরেন এইখানে ক্লিক করলেন, ওকে, ক্লিক করার পরে আপনি জাস্ট লিখলেন, যেমন ধরেন কিছু কারো নাম লিখেন আপনি, যেমন ধরেন লিখলেন যে সামিয়া, লিখলেন সামিয়া, লিখলেন যে হচ্ছে ধরেন শুভ, লিখলেন হচ্ছে আরিফ। ওকে, আচ্ছা এই চারটা আমি কিভাবে, এই তিনটে কিভাবে লিখছি, আমি এই দুইটা নাম যখন লিখছি তখন আমি কিবোর্ড থেকে এইখান থেকে এন্টার চাপ দিই। এন্টার চাপ দেওয়ার কারণে কি হয়েছে, এটা নিচে চলে আসছে, তখন আমার এটাকে আলাদাভাবে গ্রুপ করা লাগতেছে না, এটা অলরেডি একটা জায়গায় চলে আসছে নিচে। এটা এখন তিনটে একটা, এটা মূলত থাকার কথা ছিল কিভাবে, আমি যদি এইখানে এসে ব্যাক স্পেস চাপ দিই, এটা উপরে একটা স্পেস দিই এবং এইখানে এসে আবার ব্যাক স্পেস চাপ দিই, এটা মূলত থাকার কথা ছিল এইভাবে এক লাইন, ঠিক আছে। কিন্তু যদি আপনার এমন হয় যে আপনার এটা 3 লাইনে লেখার প্রয়োজন হবে, তাহলে আপনি কি করেন, এই তিনটাকে আলাদা আলাদা নেন, আলাদা না নিয়ে জাস্ট হচ্ছে এখানে আসবেন নিচে এবং এখান থেকে এন্টার চাপ দিবেন, এখানে এসে এটাকে স্পেসটা দিয়ে আবার এন্টার, এইভাবে, অথবা শুরুতে এন্টার দিয়ে কাজ করবেন। কোন নিচেরটা, এইটা একটা একটা সিলেক্ট করবেন কেন, মানে একটাতে কোনো কাজ করার জন্য, এই তো, তখন হচ্ছে এইটাতে জাস্ট ডবল ক্লিক করবেন। হ্যাঁ এটা এখন সিঙ্গেল ধরছে, আপনি এখন এটার মধ্যে যদি কোনো কালার চেঞ্জ করতে চান, কালার মধ্যে আসেন, এটাকে হোয়াইট করুন, বুঝতে পারছেন, এটা হচ্ছে সিঙ্গেল যদি ধরতে চান। আর যদি আপনার এমন মনে হয় স্বাভাবিকভাবে এগুলোর মধ্যে ওইভাবে আলাদা কোনো কালার ইউজ না করাই ভালো, এক কালার ইউজ করুন, আর যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে এইভাবে ধরবেন, ঠিক আছে। সিলেকশন, হ্যাঁ হ্যাঁ সব করতে পারবেন এটা দিয়ে, সিলেকশন টুল ধরে এরপর হচ্ছে আপনি যা যা ইচ্ছা সব করতে পারবেন। ওকে, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমাদের এখানে একটা টুল আছে, সেটা নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা দেখছি কি টুল, সিলেকশন টুল। আজকে আমরা দেখব ডিরেক্ট সিলেকশন টুল নামে একটা টুল আছে। ওকে, এটা নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এর ভিতরে গেলে আরেকটা টুল পাবো, গ্রুপ সিলেকশন, ওইটা আমরা পরে দেখে ফেলবো, সমস্যা নাই। আর এইটা যেটা, সেটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন। ওকে, আচ্ছা এটা যদি আমি করতে যাই তাহলে হচ্ছে আমার এটা আপাতত ডিলিট। আর কারো কোনো বিগত ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, আগের ক্লাস, হ্যাঁ বলেন। মানে ওই যে মানে এই একটা করা একটাতে মানে একটু স্পেস দাও, এটা কোনটা কোন কিসের, ওয়ার্ড ওয়ার্ড লেখার সময় একটু স্পেস থাকে না, একটু ওয়ার্ড করা এটা তো স্পেস বার চাপ দিলে স্পেস হয়ে যায়। হয় না যে আচ্ছা ধরেন আমি যদি লিখি, হয় না যে, আপনি কি চট্টগ্রামের মানুষ, শুনে আমার বলে যে যে কি কুমিল্লার মানুষও বলে, আমরা তো অনেক সময় বলি কি কর, আমি তো জানি যে বলে যে কুমিল্লা চট্টগ্রামের মানুষ, কেমন আছেন যে, খাইছেন যে, এই সেই সব জায়গায় তারা যে ব্যবহার করে, ঠিক আছে। আচ্ছা চলেন আমরা যদি এখানে লিখি আই, লিখি আই এর পর একটা স্পেস বার চাপ দিলেই তো স্পেস হয়। আমার যে হয় না, আমি অনেক আচ্ছা একটু দেখাইন আমাকে দিয়ে, তাইলে দেখলে বলতে পারবো আমি। Okay, ঠিক আছে। আর তাহলে কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা চলে যাই। স্যার আপনি একটা ফুলস্টপের মতো ইয়ে দিছিলেন, কোথায়, ওই যে হোমওয়ার্কের মধ্যে, ওটা তো আমি দিতে পারি না, ফুল স্টপের মতো, ভুল লেখার সামনে দিয়ে, হ্যাঁ ওটা পরে আমি ওই যে ফুল স্টপ দেন, ফুল স্টপ আছে না, আমি ভুল করছি কিন্তু এটা ছোট হয় না। ফুল স্টপ আছে না, কি বুদ্ধি বলা মানে, পাইটা তো বুঝে হ্যাঁ ফুলস্টপ কই, আমি তো হয় না। পরে আমি সিলেকশন টুল দিয়ে না সিলেকশন আপনার কিবোর্ডে, দিয়ে কিবোর্ডে তো ফুল স্টপ এমনি আছে,
হায় রে, হয়তো ওই যে স্যার সমস্যাটা হলো আমরা স্বামী দিতে বলছিল কিচ্ছু করতে হয় না, ফুল স্টপ তো এমনি হয়, যেগুলো নিচে কোনো মাল। হ্যাঁ বলেন, পিক কোনটা? পিক হচ্ছে কই রে কই? আচ্ছা আমরা হোমওয়ার্কে যাই। স্যার প্রথমদিনের হোমওয়ার্ক নিয়ে প্রথম দিনে হোমওয়ার্ক নিয়ে কি প্রশ্ন বলেন? রেক্টেঙ্গেল আলাদা আলাদা নিয়ে দুইটা ডিজাইন করে না, হ্যাঁ তার মানে এটা 8 ভোল্টে দুইটা ডিজাইন আলাদা করে আলাদা করে একটা করছি পরে আলাদা করতে গেছি, এটা বড় হয়ে গেছে, একটা ডিজাইন বড় তাহলে একসাথে সেম এই সাইজ করা যাবে। একটু সহজ জিনিস। আচ্ছা এই দেখেন, আপনি এখন এখন আপনি নিজেই বলবেন এটা কেন এত সহজ, কেন এটা এটা আরেকটু কঠিন কেন হলো না? এগুলা এগুলো তো দিয়েছে সামনেরটা এগুলা এটা এটা ফুল স্টপ তো। এগুলা এগুলা রেক্ট্যাঙ্গেল, এগুলা রেক্ট্যাঙ্গেল, এগুলা চার কোণায়, এগুলা চার কোণায়। আমি হচ্ছে এটাকে স্ক্রিনশট করে ইউজ করছি, আপনাদেরকে দিচ্ছি, এই জন্য এটা বোঝা যায় না। তা গোল দিলেও কোনো সমস্যা নেই, কাজ করাটা উদ্দেশ্য। আপনি আপনি কোথায় কি আপনি চেঞ্জ করে ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই। গ্যাস হাউসের সামনেরটা তো অলরেডি ফুল স্টপ। হ্যাঁ হ্যাঁ ফুল স্টপ। আমি এটা ফাইনাল হিসাব করে আচ্ছা ওই যে রেক্ট্যাঙ্গেল এগুলো এইখানে যেটা এটা আরেকটা বিষয় আছে, আপনি এটাকে এভাবেও ব্যবহার করতে পারেন, অথবা আপনি ওই যে আপনাদের কিন্তু স্যার এটা কিন্তু শিখে জন্য দাঁড়ানো যাবে না স্যার, থাকবে নিচে, ফুল স্টপ থাকবে কিন্তু নিচে। ভুল হয়েছে স্যার, এটা ছোট হয় না, বড় হয়ে থাকে। এটা তো এখানে ছোট থাকে। আচ্ছা গোল করার কি সিস্টেম সেটা আগামী ক্লাসে তো দেখাবো, গোল একটুলের অনেক কিছুই একটা আছে। দেখাইছিলেন স্যার, ওকে ওই যে রেক্ট্যাঙ্গেল টুলগুলো নিয়ে সেটা গোল করা যায় যে, হ্যাঁ আমি ওটা করে করছি বাট ছোট হয় না। ওটা হবে না, হ্যাঁ ওটা দেখাই দিচ্ছি। এক একজনের বুদ্ধির চেয়ে এক একজনের বুদ্ধি খুব ভালো বুদ্ধি আপনাদের। আচ্ছা চলেন, সর্বপ্রথম মনির আসেন। মনির হচ্ছে বলছেন যে এইটা যেভাবে নিছি অন্য আরেকটা যখন নেই এইটার মতো করে নিতে চাই, তাই না? আচ্ছা ওইটার মতো করে যদি নিতে চাই তাহলে হচ্ছে আমি এরকম দিলে আমার কম বেশি হয়ে যায় বা যায় কিছু এরকম কথা। এইটা না প্রথম মনে যে এটা একটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন বানাইছেন না, প্রথমে বানাইছেন এগুলো পাঁচটা আলাদা বানাইছেন না, আমি পাঁচটা বানাইছি বড় হয়ে গেছে পরে ওইটার মধ্যে সেম সাইজ করা যায়। আচ্ছা লাইক আমি মানে এইটাকে আমি যদি আলাদাভাবে করি নাকি এই টাইপের কিছু। আচ্ছা প্রথম তো আচ্ছা প্রথম আমরা গ্রুপে চলে যাই, ফেসবুকে চলে যাই। হ্যাঁ পূর্বে এটা কি ফেসবুক? চলে না, আমরা গ্রুপসে চলে যাই। হ্যাঁ প্রথম দিনের কি হয়েছে, এগুলা কি প্রথম দিনের? প্রথম যে ডিজাইনটা না এটা প্রথমে করে দিয়েছি, হ্যাঁ এরপরে এটা জুম আউট এই আউট করতে ছোট হয়েছে, পরটা যখন করছি তখন বড় করে করছি, পরে বাক্স ছোট হয়েছে, এখানে দুটো একসাথে না, পরে এটা আবার খুবই কষ্ট করছেন না আপনি, এটার কথা বলতেছেন এতক্ষণ। আচ্ছা চল এইটা যদি আমরা একটু দেখি, এতক্ষণে আপনার কথা হয়তো বা বুঝছি, কাজ করার পরে হয়তো বা বুঝছি। আচ্ছা চলেন, এইটা আপনি বানাইছেন, ওকে এইটা ধরেন আপনি এইভাবে করে বানালেন এবং হচ্ছে এভাবে গ্রুপ করতে মন চাইলে করলেন, না মন চাইলে নাই। হ্যাঁ বানাইতেছি, আচ্ছা এখন সেম ভাবে একটা আপনি এই পাশে বানাতে চাইতেছেন। আচ্ছা এইটাই হচ্ছে আমি বুঝাইতেছি আপনাকে। এখন ধরেন এটা এমন হইতে পারে আপনি তখন জমে ছিলেন, ওকে, এবং এই পাশেরটা আপনি দেখেন না এই পাশেরটা কেমন ছোট না বড়। এখন আপনি কি করছেন, আরেকটা বানাইছেন যেটা বড় হয়েছে এবং পরবর্তীতে আপনি এটা নিয়ে আবার কাজ করছেন, ওকে। যদি এমনটা হয়, ওকে, এইটা করলাম, এবং এমনটা যদি হয় আমাদের দেখেন আমরা তখন কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলছি এবং এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করে এটাকে করব। এইরকম যদি আমাদের হয় তাহলে আমরা যেটা করব, এটা করার জন্য সুন্দর। আচ্ছা এইটা যখন আমরা আসব তখন হচ্ছে কি করব,
এইটাকে ছোট বড় করার জন্য আমরা সিলেকশন টুলের ব্যবহার জানি না। আচ্ছা, যদি আমি এটাকে টান দিই, ছোট হচ্ছে না? আমার এখানে হয় না, আচ্ছা, হবে না, আর কিছু নাই। এটাকে ছোট যখন করবেন তখন হচ্ছে শিফট ধরবেন, তাহলে সুন্দর করে এগুলার মতো করে ছোট হবে। ঠিক আছে, অ্যাডজাক্ট নাও মিলতে পারে, কারণ হচ্ছে আপনি ওইটার মতো করে করেন নাই। ঠিক আছে, যেমন ওইখানে ফাঁকাটা একটু বেশি, এখানে একটু কম, শেপগুলো একটু ছোট বড় হয়েছে, এটা হইতে পারে। বাট এইটাকে ওইটার মতো ছোট বড় করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে করবেন। ঠিক আছে, প্রথমে গ্রুপ করতে হবে। হ্যাঁ, গ্রুপ করবেন তাহলে তো সহজ, গ্রুপ না করলে তো আপনার একসাথে আসবে না। আচ্ছা স্যার, আমি যদি ফার্স্টে এটাকে বড় একটা শেপ নিই, এভাবে খুব ছোট ছোট না করে একবারে বড় শেপ নিই, তারপরে এটাকে বিভিন্ন ভাবে স্কয়ারে যদি না করতে পারি, এটা আছে, এটা করাবো, এটা অ্যাডভান্স জিনিস আগে করাইলে তো আপনারা এগুলোর প্রতি মনোযোগ দিবেন না। ওই জন্য ক্লাস ওয়ানে পড়তেছেন আর না, প্লে নার্সারিতে আপনারা এখনো আছেন। 1 2 এরপরে হচ্ছে মেট্রিক পাস করবেন, ইন্টারমিডিয়েট পাস করছেন, অনার্স ডিগ্রি শেষ করবেন আপনারা। ঠিক আছে, ওইটা হয়ে যাবে, যাক মাথায় আসছে, এটাই অনেক কিছু। আচ্ছা চলেন, আর যেন কি বলছিল, মিম যেন কি বলছিলেন, আর কিছু বলেন নাই তো। চলেন, আমরা হচ্ছে আজকে এইখানে যতগুলো শেপ, সিঙ্গেল একটা শেপ দেখছিলাম, এগুলার সবগুলা শেপ আজকে দেখে ফেলবো, আর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা দেখে ফেলবো, দেন হচ্ছে লেখার যদি কিছু বাকি থাকে সেটা দেখে ফেলবো। আচ্ছা, শুরুতে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা, শুরুতে আমরা শেপগুলা দেখি। যে কোনো শেপের দেখেন কোনার নিচে একটা হচ্ছে এই ত্রিভুজের মতো কিছু একটা নিচের দিকে দেওয়া, হ্যাঁ, ড্রপডাউনের মতো দেওয়া, এটার ভিতরে মাস্ট বি মনে রাখবেন কিছু না কিছু শেপ আছে। এটা দেখার জন্য আপনি হচ্ছে ওখানে যাবেন, গিয়ে হয়তো বা ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখলে হচ্ছে এটা বাইরে হবে, অথবা এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। দুইটা কাজ, একটা হচ্ছে হয়তো ক্লিক করে লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন, ক্লিক মানেই তো লেফট বাটন, তাই না? ক্লিক মানেই হচ্ছে লেফট বাটন, তাহলে লেফট বাটন ক্লিক করে যদি ধরে রাখেন তাহলে হচ্ছে আপনার এইটা একদম বের হয়ে আসবে। ওকে, আর যদি মনে করেন যে না এইভাবে না, রাইট বাটন ক্লিক করবেন মাউসের, তাহলে হচ্ছে এগুলো এইভাবে শো করবে। ওকে, শো করার পরে এইখানে একটা আমাদের যেটা ড্রপ লেফট বাটন, এইটা আমরা দেখব, এখানে ক্লিক করলে এগুলা বের হয়ে আসবে এভাবে। আপনি যে চাইলে এটাকে সামনে রেখেও কাজ করতে পারেন, নিজের চোখ দিয়ে দেখে দেখে। ঠিক আছে, এটার জন্য কি করবেন, আবারও দেখাইতেছি, রাইট বাটন ক্লিক করবেন, এটা এভাবে আসবে, এটাকে এখানে ক্লিক করলে এটা বের হয়ে চলে আসবে। ওকে, তখন হচ্ছে টান দিয়ে, জাস্ট হচ্ছে টান দিয়ে এটাকে নিয়ে আসবেন এখানে। ওকে, এখন আপনি একটা একটা ধরে কাজ করেন। আমরা যেহেতু শুরুতে রেক্ট্যাঙ্গেল টুলটা দেখছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। ঠিক আছে, অনেক ধরনের, আমি আপনাদেরকে শেপগুলা কেন আগে শিখাইতেছি, শেপ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, শুধুমাত্র আপনি আপনার যত ক্রিয়েটিভিটি আছে সেটা যদি প্রকাশ করতে পারেন। হ্যাঁ, চারপাশে যা দেখবেন, ঠিক আছে, যখন আপনি ধরেন রাস্তায় ঘুরতেছেন ফিরতেছেন, তখন ছেলেরা মেয়েদের দিকে, মেয়েরা ছেলেদের দিকে না দেখে আশেপাশে যে পোস্টার আছে, পোস্টার দেখেন, ব্যানার দেখেন, দোকানের ব্যানার দেখেন, যা আছে এগুলা দেখেন। ঠিক আছে, যখন ডিজাইনের প্রতি আপনার ভালোবাসাটা চলে আসবে তখন এগুলাই করবেন আপনি, দেখবেন। আমার ক্ষেত্রে এগুলাই হয়েছে, আমি এখনো যদি রাস্তায় হাঁটি কোনো জায়গায় সুন্দর একটা শেপ দেখলে আমি হচ্ছে এটা মানে হচ্ছে নিজে গাইতে রাখি, যদি মনে হয় যেন এটা মনে থাকবে না, দেন হচ্ছে আমি পিকচার তুলে রেখে দিই। ঠিক আছে, তো এগুলা করবেন। ঠিক আছে, অন্য কোনো কিছুর প্রতি ভালোবাসা না রেখে ডিজাইনের প্রতি ভালোবাসা রাখেন শুরু থেকে। ঠিক আছে, চলেন তাহলে এই ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আপনি একটু খেয়াল করেন এবং হচ্ছে পরবর্তীতে আপনি ভালো ভালো কাজ করতে পারবেন। এর জন্য আমরা এখানে যেহেতু এটা আছে, শিফট দিয়ে ধরে আমি জাস্ট হচ্ছে একটা শেপ নিচ্ছি, একটু জুম করে নিচ্ছি আমি। ওকে, এবং এইখানে যে ডিরেক্ট সিলেকশন টুলটা, এটার মধ্যে ক্লিক করতেছি, এইটার শর্টকাট হচ্ছে এ, কিবোর্ড থেকে যে কোনো জায়গায় থাকা অবস্থায় যদি বাহিরেও থাকে কিবোর্ড থেকে এ প্রেস করলে এটা ধরবে। এটা মনে রাখবেন, আপনারা নিজে নিজে মনে রাখবেন। ঠিক আছে, এটা ক্লাসের কিছু না, বা হচ্ছে নিজেরা যত শর্টকাট মনে রাখবেন তত দ্রুত কাজ করতে পারবেন, অনেক দ্রুত কাজ করতে পারবেন এটা। আচ্ছা চলেন, আমরা হচ্ছে তাহলে এটার মধ্যে ডিরেক্ট সিলেকশন ক্লিক করার পরে যদি হচ্ছে এখানে আসি তাহলে এটা সিলেক্ট হবে। দেখেন আমরা যখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতাম তখন 6টা দেখতাম, সরি 8টা দেখতাম, হ্যাঁ, 3 4 5 6 7 8, এগুলাকে কি বলে, অ্যাঙ্কর পয়েন্ট বলে।
ঠিক আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট দেখতাম হচ্ছে আমরা 8টা এবং কর্নার উইজেট দেখতাম কয়টা, 4টা। এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি ক্লিক করি তাহলে আমি অ্যাঙ্কর পয়েন্ট দেখবো 4টা এবং কর্নার উইজেট ওই 4টাই আছে। ওকে, আচ্ছা, ডিরেক্ট সিলেকশন হচ্ছে এমন একটা টুল যে হচ্ছে ঘাউড়া মার্কা টুল। ঠিক আছে, আপনি হাজার হাজার গ্রুপ করে যদি রাখেন সে ওই গ্রুপ থেকে সিঙ্গেল কোনো কিছু আপনাকে বের করে দিবে। ঠিক আছে, এটা কি জিনিস ওটা বলতেছি ক্লাসে। চলেন তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম এবং এইটার কাজ কি কি গত ক্লাসে বলছিলাম যে হচ্ছে পয়েন্ট আকারে মনে রাখেন আপনি। এটার কাজ হচ্ছে সর্বপ্রথম কাজ সিলেকশন টুলের মতোই সিলেক্ট করা। ঠিক আছে, সর্বপ্রথম কাজ হচ্ছে সিলেকশন টুলের মতোই এটা হচ্ছে সিলেক্ট করতে পারবেন। দেন আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে এইটা দিয়েও কর্নার উইজেট করা যায়। ওকে, সিলেকশন টুলের মতোই এটা দিয়েও কর্নার উইজেট করা যায়। আপনি চাইলে এটা দিয়েও কর্নার উইজেট করতে পারবেন, গোল করা বা হচ্ছে যেটা। আচ্ছা, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি চাইলে একটাকেও ধরতে পারেন, এটা তো গত ইয়েতেও গেছে। কিন্তু এইখানে একটা সুন্দর মজার জিনিস আছে, সেটা হচ্ছে এখানে সিলেক্ট করার পরে আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা মাথায় একটা অর্থাৎ সিঙ্গেল ক্লিক করেন তাহলে এটা আলাদাভাবে ধরবে, একটা মাথা ধরবে। ঠিক আছে, সিঙ্গেল ক্লিক করেন তখন কিন্তু আমাদের শিফট টিপ ধরানো লাগছিল, সিলেকশন টুলের মধ্যে শিফট ধরে কাজ করা লাগছিল। এইখানে গোল করার জন্য কোনো শিফট টিপ ধরা লাগবে না, জাস্ট হচ্ছে একবার ক্লিক করার পরে যেই মাথাটাকে আপনি সিঙ্গেল ভাবে আলাদা করতে চান, হ্যাঁ ওইটাকে হচ্ছে জাস্ট হচ্ছে ক্লিক করবেন একটা। আর 4টা করতে গেলে মানে 4টা 4টা তো আছেই, একটা করলেই 4 দিকে হয়ে যাবে। একটা করলেই একটা ধরবে, বাকি 3টা ছেড়ে দিবে। বোঝেন না কথা? এই দেখেন এখন যদি আমি এই কর্নার উইজেটটা ধরে টান দিই তাহলে 4 পাশ থেকে গোল হলো না। কিন্তু আমার যদি 1 পাশ বা 2 পাশ প্রয়োজন হয় তখন আমি কি করব, এটা ধরা লাগবে না। আচ্ছা, ধরার জন্য এটা কিন্তু সিলেকশন টুলেরও কাজ, বা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কেন দেখাইতেছি ওটা একটু পরেই বুঝবেন। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ডিরেক্ট সিলেকশনের কাজ কি, আমরা সিলেকশন টুলে দেখছিলাম যে এইটাকে যদি সিঙ্গেল ভাবে ধরতে চাই তাহলে আমরা কি করতে হয়, এটার মধ্যে ক্লিক করতে হয়, ক্লিক করে দেন হচ্ছে টান দিতে হয়। কিন্তু এখানে এইটা না, ক্লিক করব কোথায়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ক্লিক করব এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্টে যদি আমরা ক্লিক করি, এই যে ক্লিক করলাম, দেন হচ্ছে এই এক মাথা ধরলো। ওকে, ধরার পরে আমরা হচ্ছে এটাকে চাইলে এক মাথা ধরেও টান দিয়ে এভাবে কাজ করতে পারবো। ওকে, এই এরপরে যদি 2 মাথা ধরি তাহলে 2 মাথা ধরেও তো কাজ করতে পারবো, 2 মাথা ধরেও আমরা চাইলে এভাবে কাজ। আচ্ছা, এইখানে যেটা অ্যাডভান্স জিনিস সেটা হচ্ছে ওইখানে যেটা আপনার হচ্ছে এইভাবে শিফট ধরে ধরে করা লাগতো, ধর এক মাথা ধরছি শিফট ধরে আর এক মাথা ধরছি দেন হচ্ছে গোল করছি। ওকে, এইখানে এইটা না, এখানে আপনি চাইলে তাকে বাহির থেকে এইভাবে সিলেক্ট করে অনলি 2 মাথা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এজন্য বলছি সে হচ্ছে ঘাওলা পার্টি। এখানে যদি বাহির থেকে টান দেন তাহলে কি হচ্ছে, পুরা শেপটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন 4টা কোণায় কিন্তু সিলেক্ট হয়েছে। আমি যদি এখান থেকে এইভাবে টান দিই, কিন্তু এটা যদি ডিরেক্ট সিলেকশনের ক্ষেত্রে ঘটে তাহলে এটা যদি ধরেন, এটা যদি এই পাশ থেকে টান দেন, 2টা মাথাকে সিলেক্ট করলেন, ওই 2টা মাথায় সিলেক্ট হবে, অন্যগুলো হবে না। বুঝতে পারছেন এইটা? আচ্ছা, এরপরে সিলেকশন টুলের ক্ষেত্রে আমরা যদি এইটাকে ধরে এদিকে টান দিতাম তাহলে এটা পুরাটা ছোট বড় হতো। কিন্তু ডিরেক্ট সিলেকশন বলতেছে যে আমি পুরা হব না, আমি হচ্ছে তুমি যদি সিঙ্গেল ধরো, তুমি যদি আমাকে এভাবে সিঙ্গেল ধরো, ওকে, সিঙ্গেল ধরে যদি তুমি আমাকে টান দাও তাহলে আমি সিঙ্গেলই হব। ওকে, আপনি চাইলে এখন যেই কোনো ভাবে এটাকে ঘুরাইতে পারেন, নিচে আনতে পারেন, হ্যাঁ এইভাবে আনতে পারেন, রকেট বানাইতে পারেন। ওমা, রকেটের কি হলো? আচ্ছা, আবার যদি এই মাথা ধর, ওমা, আচ্ছা এটা আমি জানি না, এটা হয়তো নতুন বিজ্ঞানী, তীরের চিহ্ন। হ্যাঁ হইতে পারে। এরপরে এটাকে ধরে এদিকে আনতে পারেন, অথবা হচ্ছে এটাকে ধরে আপনি উপরে নিচে যে কোনো ভাবে আপনি যে কোনো কিছুই করতে পারেন এটা, বাট সিঙ্গেল একটা কোণা ধরতে হবে। আচ্ছা, আরেকটা সিস্টেম হচ্ছে, এটাকে আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় নিয়ে যাই, তুমি আপনি ঝামেলা করেন, ঝামেলা কাটিয়ে আবার আরেকটা নিচ্ছি আমরা। ওকে, আচ্ছা, এবং এখন যেটা সেটা হচ্ছে আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলে আবার যাই, এবং হচ্ছে ওই যে বললাম যে একটা করা যায়, আপনি এখন যদি একটা মাথা সিলেক্ট করেন
এবং হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট করতেন, তাহলে একটা মাথা আপনি ডিলিটও করতে পারবেন। বুঝতে পারছেন? একটা মাথা কি করতে পারবেন? ডিলিটও করতে পারবেন। আপনি যদি এখান থেকে দুইটা মাথা ধরেন, ওই দুইটা মাথা ডিলিট করে দেন, তাহলে দেখেন এই দুইটা মাথা ডিলিট হয়ে গেছে, এখানে জাস্ট তার মাথাটা রয়ে গেছে, আর কিছুই নেই। আচ্ছা, অনেক সময় একটা মাথা ডিলিট করা আপনার প্রয়োজন হইতে পারে বিভিন্ন কাজে, এটা অনলি করবেন ডিরেক্ট সিলেকশন দিয়ে। আর যদি এই সিলেকশন টুল দিয়ে মনে করেন এই দুই মাথা ডিলিট করবেন, তাহলে দুই মাথার সাথে সাথে চার মাথায় ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মজা। এরপরে আপনি হচ্ছে আলাদাভাবে তাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যেটা বুঝলাম যে হচ্ছে আপনি চাইলে স্বাভাবিকভাবে থেকে অন্য কোনো ভাবেও কাজ করতে পারবেন। ঠিক আছে? স্বাভাবিকের চাইতে আপনি একটু বাহিরে এসে কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমি যেটা বলছিলাম যে হচ্ছে ঘাওলা টাইপের মানুষ মতো। ওকে, এই তিনটা এখন গ্রুপ আছে না, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এবং এই তিনটাকে আমি যদি পুরোটাকে ধরে আবার কি করি, গ্রুপ করি, তার মানে এই পুরোটা এখন গ্রুপ। আমি যদি সিলেকশন টুল দিয়ে এসে এইটাকে ধরতে চাই, ধরতে পারি না, পারবো তখন কয়েকটা ক্লিক করার পরে। সিলেকশন টুল দিয়ে আমি যদি এখানে আসি, কয়েকবার ক্লিক করি, এরপরে আমি এটা সিঙ্গেল ধরতে পারবো। ঠিক আছে? কিন্তু ওই ক্ষেত্রে এগুলো ভিজিবল হয়ে যাবে আর কি। ওকে, ভিজিবল হয়ে যাবে। কিন্তু ডিরেক্ট সিলেকশন বলতেছে আমি তো ঘাওড়া মানুষ, সে যাবে এবং একটাকে ধরবে, মাঝখান থেকে টান দিয়ে নিয়ে আসবে। গ্রুপ কিন্তু আছে এখন। ঠিক আছে? আমি যদি সিলেকশন টুলে যাই তাহলে দেখবো যে গ্রুপ আছে। দেখছেন? গ্রুপ কিন্তু আছে, গ্রুপ কিন্তু ছাড়াই নাই। কিন্তু তার বৈশিষ্ট্য কি, আপনি যত মার্কেসের ভিতরে থাকেন না কেন, সে নিয়ে আসবে থেকে ধরে, যেই কোনোটা সিঙ্গেল। ঠিক আছে? এটা হচ্ছে তার হিসাব। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের একটা মজা আর কি, আলাদা। কেন এটা হয়, অনেক সময় আপনি অনেক বড় প্রজেক্ট করবেন, অর্থাৎ ধরেন একটা পোস্টার বানালেন, আপনি একটা পোস্টারে অনেক ধরনের লেখা থাকে। ওকে, এখন এমন হইলো যে এত গ্রুপ করছেন আপনি এই পোস্টারটার মধ্যে, মাঝখান থেকে যে কোনো একটা জিনিস চেঞ্জ করার প্রয়োজন, যে কোনো একটা জিনিস ধরার প্রয়োজন, যেমন এটা যে কোনো লেখা হইতে পারে বা শেপ হইতে পারে, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে এই কাজটা করবেন, ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্য নেবেন। আচ্ছা, ওইটা কিভাবে করবেন ওইটাও যখন প্রজেক্ট হবে তখনই বুঝে যাবেন। ওকে, তাহলে এই গেল ডিরেক্ট সিলেকশন টুলের আলোচনা। এখন হচ্ছে আমরা একভাবে প্রত্যেকটা শেপ দেখব। এটা গেল শুরুর শেপ। সেকেন্ড যে শেপটা, এই শেপটার নাম হচ্ছে, শুরুর শেপটার নাম কি? আমরা যে তার উপরে মাউস নেই, সে কি বলে দেখি? রেক্ট্যাঙ্গেল টুল। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি? রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। ঠিক আছে? রাউন্ডেড, অর্থাৎ যে রাউন্ডটা আমরা কর্নার উইজেট ব্যবহার করে করতাম, এই রাউন্ডটা সে আমাদেরকে আগে থেকে করে দিছে। ওকে, এই রাউন্ডটা কেন করে দিছে? এই যে যেটা করে দিছে, এটা হচ্ছে যারা বড় বড় ডিজাইনার, ইলাস্ট্রেটরে যতগুলা ফন্ট বা যতগুলা স্বাভাবিক বিষয় ইউজ করছে এবং এখানে যত কালার ইউজ করছে, এগুলো সব বড় বড় কোনো ডিজাইনাররা বসে সারা পৃথিবী থেকে সবাই গিয়ে এটা বানাইছে। ঠিক আছে? অ্যাডব অনেক বড় একটা কোম্পানি, পৃথিবীতে ক্রিয়েটিভিটির জন্য অ্যাডব কোম্পানি যেতে বড় কোনো কোম্পানি। এটা আপনি সাউন্ড এডিট বলেন, ভিডিও এডিট বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, সব কিছু। ভিডিও এডিটিং, মুভি যেই সফটওয়্যার দিয়ে এডিট করে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা অ্যাডব কোম্পানি। ঠিক আছে? প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, এরপরে ভিএফএক্স, এগুলো সব কিছু অ্যাডব কোম্পানি। ওকে, অ্যাডোবি, হ্যাঁ হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ যদি ওনাদের না হয় তাহলে কি ওনারা অ্যাডব শব্দটা ব্যবহার করতো? আলাদা অনেক আছে, যেমন ক্যাপকাট তো আর ওদের না, কিন্তু ক্যাপকাট তো মানুষ ইউজ করে না, মানুষ ক্যাপকাট ইউজ করে। বিশেষ করে যারা টিকটকার তারা হচ্ছে ক্যাপকাট ইউজ করে। এখানে টিকটকার কে কে আছে? কোনটা? ইয়েস ব্রো, অবশ্যই শিখাবো। কোনটা? ফটোশপ? সহজ? ওরে বাবা। আচ্ছা, যাই হোক, মনির তুমি নাকি টিকটক করো? হ্যাঁ? আচ্ছা, তাই নাকি? কে টিকটক কে করে? শোয়েব আলী করে? কে করে? হৃদয় করেন? করেন না?
ধর মেয়া হইলো মেয়া, আপনারা মেয়া কেউ করেন না, কে করে? মেয়েরা কেউ করে? যাক বাবা, সবাই দেখি। হ্যাঁ, নামটা শুনে প্রতিদিন আচ্ছা চলেন না, আমাদের এখানে অনেকে আছে যারা হচ্ছে টিকটক ইউজ করে, দুই একজন। আচ্ছা চলেন, তাহলে সেকেন্ড কোনটা বললাম, এটা হচ্ছে রাউন্ডেড। তারা হচ্ছে এতটুকু রাউন্ড, তারা যতটুকু রাউন্ড ব্যবহার করছে এই রাউন্ডটা তাদের কাছে সুইটেবল মনে হয়েছে এবং এই রাউন্ডটা সুন্দর মনে হয়েছে তাদের কাছে, তখন তারা যে কোনো ক্ষেত্রে আপনি চাইলে এই রাউন্ডটা ব্যবহার করতে পারেন। ওকে, না না না, এটা শিফট লাগবে না। এটা তো একটা টুলই, এটা একটা টুলই, অনলি একটা টুল। আপনি হচ্ছে এখন শিফট দিয়ে ব্যবহার করবেন না কি দিয়ে ব্যবহার করবেন সেটা অনলি আপনার বিষয়, কারণ আপনি হচ্ছে এটা কোন ভাবে ব্যবহার করতে চাইতেছেন সেটা তো আর আমি জানি না। আপনার যদি লম্বা লাগে, এরকম লাগে, গোল লাগে, ওইটা আপনি আপনার মতো করে ব্যবহার করবেন। ওকে, স্কোয়ার লাগে। হ্যাঁ, স্কোয়ারের জন্য মাস্ট বি শিফট লাগবে, স্কোয়ারের জন্য মাস্ট বি শিফটের প্রয়োজন হবে। ওকে, তাহলে এটা গেল সেকেন্ড। এবং আমরা যদি থার্ড নেই সেটা হচ্ছে ইলিপস টুল। ওকে, এটার নাম কি? ইলিপস টুল। এবং এটা হচ্ছে গোল, যত ধরনের গোল আছে আমরা এটা দিয়ে করতে পারি। এবং আগের মতোই কথা, শিফট ধরলে সুন্দর করে চারপাশ থেকে গোল হবে। ওকে, শিফট, এই জন্যই তো বললাম আজকেই শিখে যাবেন যে হচ্ছে এত কষ্ট করে এটা কেন করলাম। আচ্ছা, এইবার আসেন কেন ছোট করা যায় না। এইটাকে যখন আপনি কর্নার রিজেক্ট করবেন, ঠিক আছে, এরপরে এইটা আর নিচের দিকে যাবে না, এটা আর নিচের দিকে যাবে না, ঠিক আছে, কারণ এটা তো আপনি ভেঙে করছেন না। কিন্তু যদি আপনি ইলিপসে আনেন, এইটাকে যা ইচ্ছা তাই করতে পারেন। ওকে, সমাধান পাইছেন? ওকে, চলেন তাহলে 3 নাম্বার যেটা, এটা হচ্ছে ইলিপস। এইবার যদি আপনি এই ইলিপস দিয়ে আলু ভাজি, ডিম ভাজি এগুলা তৈরি করতে চান, এই যে ডিম ডুম বানাইতে পারেন। আপনাদের বাসায় যাদের ডিম শর্ট আছে এখান থেকে বানায় বানায় জাস্ট ব্যবহার করবেন। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে ব্লু কালারের ডিম, বাজারে নতুন আসছে। আচ্ছা, এরপরে আপনি এইভাবে নেন অথবা হচ্ছে এইভাবে নেন, যেইভাবে ইচ্ছা সেভাবে আপনি নিতে পারবেন। বাট যদি শিপ ধরে নেন তাহলে সুন্দর করে কি আসবে, গোলাকার হয়ে আসবে। চলো, এটা গেল ইলিপস। এবং এই ইলিপস দিয়ে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি কি কাজ করতে পারেন দেখেন। ইলিপস দিয়ে আপনি যেটা করতে পারেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, আগের মতো কথা, যেই কথা সেই কাজ। এক মাথা যদি ধরেন, ডিলেট চাপ দিলে ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। আপনার যদি অর্ধচন্দ্রের প্রয়োজন হয়, হ্যাঁ, অর্ধচন্দ্র চাঁদ কিভাবে বানায় সেটা আমরা পরবর্তীতে দেখে ফেলবো। কিন্তু ডিরেক্ট সিলেকশন দিয়ে আপাতত ভাঙাচুর একটা চাঁদ আমরা বানাই, সেটার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা মাথা ধরবো, ধরে এটাকে নিচের দিকে যদি নিয়ে আসি, তাহলে শিপ ধরি যদি সাথে সাথে, তা ভাঙাচুরা চাঁদ তৈরি হলো। হ্যাঁ, নট ব্যাড, বাট মোটামুটি ব্যাড আর কি। এটা হচ্ছে একটা। এরপরে যেটা বললাম ডিলিট করা, ওইটা তো করতে পারবেনই। দেন হচ্ছে আপনি যদি চান এটাকে যদি ধরেন ডিমের মতো শেপ দিতে চান, তাহলে হচ্ছে কি করতে হবে, এটাকে একটা কাজও করতে পারেন, এইটা গোলটাকে যদি ডিম বানাই দিতে চান তাহলে এটাকে ধরেন এক মাথা ধরে আমরা উপরে দিয়ে দিব। ওকে, তার মানে একটা মাথা ধরতে হবে আগে। ওকে, একটা মাথা সিলেক্ট করলাম, এটাকে যদি একটু উপরে দিয়ে দেয়, শিপ ধরেন একটু, হ্যাঁ, বাজ একটা ডিম হয়েছে। এটা ডিম ডিম লাগতেছে ঠিক আছে, কিন্তু এই ধরনের ডিম তো আমি জীবনও দেখি না। আচ্ছা চলেন, ডিমের কি কালার, ডিমের কালার কি? হ্যাঁ, জানেন না? হ্যাঁ, হাঁসের ডিমের কালার মানে কি রে? এটা কি ধরনের কথা হইলো? আচ্ছা চলেন, আমরা যদি এটাকে কালার দেই ডিমের মতন কালার, আমি জানি না ডিমের কালার কি, না এটা তো বেশি হয়ে যাচ্ছে, এটা এদের কালার দেন না ভাই, এটাও ডিম না, ডিমের কালার তো সাদা তাই না? আচ্ছা আচ্ছা, তাই নাকি? পিঙ্ক কালার ডিম হয় না? পিঙ্ক কালার, হ্যাঁ, আচ্ছা, এটা পিঙ্ক কালারের ডিম দরকার। চলেন,
তাহলে হচ্ছে এইটা এভাবে করা যায়। আরেকটা জিনিস এটা এখানে, সেটা হচ্ছে এই পাশটা সম্ভবত আর একটু নিচের দিকে হইলে বা উপরের দিকে হইলে সম্ভবত দেখতে ভালো লাগতো। এইটা আপনি কিভাবে এটাও করতে পারেন, সেটার জন্য আপনি গোল না নিয়ে আপনি যদি একটু নেন, যেমন ধরেন ওকে, এই টাইপ হলো। এবং এখন যদি আপনি এটা করেন, যেমন ধরেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি মাঝখানের দুইটা যেটা আছে অ্যাঙ্কর পয়েন্ট, এটা ধরলেন এবং হচ্ছে এটাকে ধরে একটু যদি নিচের দিকে আমি দিয়ে দিই, শিফট ধরে, ওকে, দিস ইজ টু মাচ বেটার ডিম। হ্যাঁ, আচ্ছা, এই টাইপের কিছু আপনি ডিম ব্যবহার করতে। এটা কিভাবে করছি এটা দেখেন এখানে একটা, হ্যাঁ, এই যে আমরা এইভাবে ছিলাম মূলত, ওকে, এবং মাঝখানের যে দুইটা শেপ, এইটা অ্যাঙ্কর পয়েন্ট, এইটা এবং এইটা আমি কেমনে সিলেক্ট করছি, এটাকে এইভাবে টান দিয়ে মাঝখানে দুইটা সিলেক্ট করছি। উপরের দুইটা সিলেক্ট নাই, ওই যে দেখেন উপরের মাঝখানে ফাঁকা, ঠিক আছে, যেটা মাঝখানে ফাঁকা ওটা তো সিলেকশন নাই, এটা হচ্ছে পরিপূর্ণ একদম ফুল। তখন হচ্ছে আপনি চাইলে এটাকে ধরা আসেন, এইভাবে তো একটা শেপ তৈরি হইলো, পপকর্ন শেপ তৈরি হয়ে গেল, না এটা কি বলে, চিপস, আলুর চিপস। অন্য আর কার চিপস হয়, আর কার চিপস হয়, আপনারা আলুরে সহজ সরল পাইয়া তারে দিয়ে শুধু চিপস। চলেন, তাহলে হচ্ছে এইটা করতে পারেন। দেন হচ্ছে আপনি চার চার যা ইচ্ছা তা আঁকতে পারেন। ওকে, দেন হচ্ছে আসেন হচ্ছে পলিগন টুলে 4 নাম্বার যেটা, এটা হচ্ছে পলিগন। পলিগনের মাথা কয়টা থাকে? হৃদয় আহমেদ বলেন তো। হৃদয় কোন ক্লাসে পড়েন? দিছেন, রেজাল্ট কি পাইছে? ওকে, কোন স্কুল থেকে পড়ছেন? কোটবাড়ি উচ্চা মেয়া, উচ্চা, হায় রে খোদা, নাম খুঁজে পাইছে না। কুমিল্লার মানুষ, কুমিল্লার এটি চিনি না, মানছে তো আমার যেটা মারবো মাঝে মধ্যে। চলেন, ওকে, ডিমের কুসুম কি হচ্ছে, নির্দিষ্ট অনির্দিষ্ট, কে বোঝেন ভালো, নির্দিষ্ট অনির্দিষ্ট? আপনি কোন তো, ডিমের কুসুম সাদা না ডিমটির কুসুম সাদা, কোনটা কোনটা ভালো শব্দ, শুদ্ধ শব্দ কোনটা? ডিমটির কুসুম সাদা না ডিমের কুসুম সাদা? টির হবে, ওইটার হিসাব বাদ দেন আপনি, আপনারা যে এটা বলছে ওটা বলেন। ডিমটির হবে না ডিমের হবে? কি লিগা? আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। মানে একটা হচ্ছে ব্যাপার না, একটা বিষয় আছে, মানে সমুদ্রের স্রোতের মধ্যে একটা বিষয় আছে, ও আচ্ছা আচ্ছা, ওইটা আমরা ইউজ করা হয়। বুঝতে পারছি। তাইলে চলেন, পলিগনের মূলত মাথা হয় কয়টা? পলিগনের মাথা হয় 6টা। ওকে, এখন আমরা যখন পলিগন টুল নেই, তখন হচ্ছে আমরা এই যে এভাবে যদি আমরা ধরে টান দিই তাহলে হচ্ছে এভাবে আসবে। অথবা আমরা যদি চাই এটাকে জাস্ট যদি এটা ক্লিক করি, তাহলে আমরা এখানে কয়টা মাথা পাই? 6টা। আপনি যদি চান এখানে মাথা এই যে এটা দিয়ে বাড়ায় কমায় নিতে পারেন। কোনো কারণে যদি আপনার এর চাইতে বেশি মাথার প্রয়োজন হয়, স্লাইডসের যদি এর চাইতে প্রয়োজন হয়, তাহলে আপনি স্লাইডস বাড়িয়ে নিতে পারেন। কিন্তু অরিজিনাল পলিগনের মাথা কয়টা? 6টা। ওকে, দেন হচ্ছে ওকেতে চাপ দিলে আমরা এইটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে পলিগন, এই পলিগনটা আমরা পেয়ে যাব। এরপরে এটাও সেম ভাবে আপনি সরানোরা করাতে পারবেন, শিফট ধরে সুন্দর করে কি করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, যান নিয়ে আসেন। আচ্ছা, এরপরে যেটা করতে পারেন, এরপরে পলিগন যখন আপনি নিলেন, একটা আঁকলেন, ওকে, আঁকার পরে এখানে একটা বিষয় পাবেন, এই যে, ওকে, এইটা হচ্ছে কি প্লাস এবং মাইনাস। এটাকে যদি উপরের দিকে টান দেন তাহলে এই স্লাইডস গুলা ছোট কম হইতে থাকবে, একসময় সে ত্রিভুজ হয়ে যাবে। ওকে, ত্রিভুজ আঁকার মতো কোনো কিন্তু এখানে নেই। আচ্ছা, আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের মাউসের এখনো লেফট বাটন ছাড়িনি, কিন্তু আমার হাতে যদি ছেড়ে দিই তাহলে ত্রিভুজ হয়ে যাবে। ওকে, যেখানে এসে ছাড়বো সেটাই হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে আমি যদি আবার বাড়াইতেও চাই,
যদি বাড়াইতে চাই তাহলে এটা ধরবো, টান দিব এবং হচ্ছে বাড়াবো। ওকে, এই এখানে সর্বোচ্চ এইটা দিয়ে 11টা হয়। ওকে, এছাড়া আপনি চাইলে ভেতর থেকে তো ম্যানুয়ালি করতেই পারেন, ক্লিক করে যেটা আমরা ম্যানুয়ালি করছিলাম ওটা তো আমরা করতেই পারবো, বাট এইভাবে যদি আমরা চাই তাহলে 11টা পর্যন্ত ইউজ করতে পারবো আমরা। ওকে, এবং নিচের দিকে যদি আসি তাহলে হচ্ছে 3টা স্লাইড হবে। ওকে, এইটা গেল একটা সিস্টেম। দেন পলিগনের আরেকটা সিস্টেম যেটা, সেটা হচ্ছে আমরা যদি পলিগন ধরি এবং যদি এইখানে এইভাবে ক্লিক করে জাস্ট ধরে রাখি, যদি শিফট দিয়ে ধরি তাহলে তো নির্দিষ্ট একটা আকারেই হবে, এটা জানি, বাট শিফট ছাড়া আমরা যদি এইভাবে আসি, একটু ছোট রাখি আমি, এবং হচ্ছে আমি আমার মাউস কিন্তু এখনো ধরা, মাউস এখনো ছাড়িনি আমি, এই অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে অ্যারো বাটন চাপ দিই, আপ অ্যারো চাপ দিলে এগুলা বাড়বে, যদি ডাউন অ্যারো চাপ দিই, এগুলো তো অ্যারো তো চেনেন না, কিবোর্ডের অ্যারো চেনেন না, আপনার চেনেন না, কিবোর্ডের অ্যারো বাটন হচ্ছে এগুলা, এই যে এই চারটা, এই চারটা হচ্ছে কিবোর্ডের অ্যারো বাটন। এগুলোর যদি ক্লিক করে ধরে যদি উপরে ধরেন তাহলে হচ্ছে বাড়বে, আর যদি নিচে দেন তাহলে কমবে। মাউস বি ক্লিক করে ধরে রাখতে হবে। ওকে, এই মাউস দিয়ে আপনি ধরে রাখলে এই কাজগুলো হবে, আর যদি মাউস ছেড়ে দেন তাহলে হচ্ছে যেখানে আছে সেখানে বসে যাবে, এটা একদম গোল হয়ে। এই তো আপনার যতটুকু মন চায় ততটুকু করেন, ধরনের শেপ যদি আপনার প্রয়োজন হয় সেটা করতে পারেন। ওকে, উপরে আর নিচে আর কি, জাস্ট এত বড় সেম ভাবে আপনি ডিরেকশন টুল এখানেও অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এটাকে আমরা কয়টা নিব, 6টা। এখানেও আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা অ্যাপ্লাই করতে পারেন, এক মাথা ধরে যদি আপনি ভিতরে টান দেন সেটাও করতে পারেন। এই টাইপের কিছু, এবারে 6 মাথা গোল করতে চাইলে এটা ফুল গোল হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি বলি যে আমি এক মাথা ধরে যদি টান দিই, একটা মাথা ধরে যদি টান দিই, কি হলো, যেটা হইলো আর কি, 2 মাথা বা 3 মাথা ধরে যদি টান দেন তাহলে এটাকে বড় করতে পারলেন, শিফট ধরলে আর কি মোটামুটি সুন্দর করে যাবে। এছাড়া আপনি চাইলে এইভাবে হাম্বার মতন ঘুরান। ওকে, এরপরে এটাকে আলাদা আলাদা হয়তো কাজ করা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল এটা। এখন দেখেন এইখানে আরেকটা টুল যেটা আছে এটা হচ্ছে স্টার্ট টুল, ঠিক আছে। স্টার মানে কি, তারা যাই হোক, নাকি স্টারের কি অন্য কোনো মানে আছে জানি না। আচ্ছা, এখন স্টারটা আমি যদি নেই এইভাবে, ওকে, আমি যদি স্বাভাবিকভাবে নেই এইভাবে, তাহলে হচ্ছে দেখেন স্টারটা শিফট ধরলে সুন্দরভাবে আসবে। এখানে স্টারের মাথা কয়টা, 5টা। আচ্ছা, এটা তো হচ্ছে মূলত পয়েন্ট, এটা হচ্ছে ওই মাথা না, 1 2 3 4 5, হ্যাঁ 5টা পয়েন্ট এটা। ওকে, শিফট ধরলে সুন্দর করে এইভাবে আসবে, এবং যেটা অনেকের কাছে মনে হয়, এটা আমি জাস্ট মেয়েদের কাছেই শুনছি যে এটা নাকি পরিপূর্ণ স্টার না। ওকে, হইতে পারে, আমি এটার পরিপূর্ণ গবেষণা আমি করিনি, যেহেতু দুইভাবেই বানানো যায়। এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে আপনি যদি এখান থেকে কিবোর্ড থেকে অল্টার চাপ দেন, কিবোর্ড থেকে যদি অল্টার চাপ দিয়ে আপনি হচ্ছে স্টার টানেন, অল্টার শিফট একসাথে হয়ে যেতে পারে, অল্টার শিফট একসাথে ধরলে আর কি এটা মোটামুটি সুন্দর একটা আকার আসবে। এইটা নাকি অরিজিনাল তার, আমি জানি না এটার রহস্য কি, এটা আমি জাস্ট অনলি মেয়েদের কাছেই শুনছি যে স্যার এইটা আসলে, আমি জানতাম যে এটা হয়তো ইলাস্ট্রেটর 2টা অপশন লাগছে আর কি। ওকে, বাট এটা নাকি অরিজিনাল না, অরিজিনাল না হইলে এটা স্টার কেমন, সম্ভবত এটা সম্ভবত এটা ও মনে হয় খাওয়া দাওয়া বেশি হয়েছে, ঠিক জানি কোন রহস্য জানা নাই। তাহলে প্রথম যেটা এটা হচ্ছে জাস্ট শিফট ধরে, ওকে, ছোট বড় যেটা সেটা করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, শিফট ধরে আর কি, যেটা এইটা হচ্ছে শুরুটা, আর হচ্ছে কি কই কি শেপই চেঞ্জ হয়ে গেছে, স্টার ধরেন এই যে ভাবে, এটা ওখানে বসে গিয়েছে একদম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আমরা এখন শিফট দেখছি এবং হচ্ছে অল্টার শিফট ধরে ওইভাবে করা যায় এটাও দেখছি। এখন যদি কন্ট্রোল চাপ দিই আমরা, এবং কন্ট্রোল চাপ দিয়ে যদি এভাবে টানাটানি করি, এই যে কন্ট্রোল, জাস্ট হচ্ছে কন্ট্রোল ধরে এটা যদি আপনি করেন তাহলে এই টাইপের কিছু আপনি বানাইতে পারেন। যেমন ধরেন আপনার এই টাইপের কিছু প্রয়োজন, অথবা
জাস্ট হচ্ছে ফুলই না, আবার হচ্ছে এগুলা কোনা দরকার, এগুলা করতে পারবে না। কন্ট্রোল ধরে, হ্যাঁ, জাস্ট হচ্ছে কন্ট্রোল ধরে। এরপরে আপনি যদি এগুলার উপরে মাথা বাড়াইতে চান তাহলে বাড়াইতে পারবেন। ওকে, এই মাথা বাড়ানোর ক্ষেত্রে যদি aerospace হ্যাঁ, জাস্ট অ্যারো, জাস্ট অ্যারো, অন্য কোনো কিছু নেই। দেন হচ্ছে ছেড়ে দেন, চলে আসলো এটা। স্টার টুল দিয়ে এটা পসিবল। ঠিক আছে, এখন যেটা দেখেন দেখাইলাম কন্ট্রোল দিয়ে, এইটা অনেকেই জানে না। ঠিক আছে, যারা কাজ করে তারা অনেকেই এই জিনিসটা জানে না, যে কন্ট্রোল দিয়ে ধরেও স্টারে কাজ করা। ঠিক আছে, বাট যায়। ঠিক আছে, আচ্ছা চলেন তাহলে আমরা যদি এখন টান দিই, আমরা স্টারের অবস্থা খারাপ করে ফেলছি, এই জন্য আমরা স্টারকে আগের জায়গায় নিয়ে যাব। আমরা বলবো যে ভাই মাফ চাই, তুমি হচ্ছে আগের জায়গায় ফিরে আসো আমাদের মাঝখানে। এর জন্য আমরা যে কোনো একটা কাজ করলেই সে চলে আসবে। আর যদি কোনোভাবে না আসে তাহলে এখানে যাব, কই, এই যে আমাদের ওয়ার্ক স্পেস, এখান থেকে রিসেট দিয়ে দিলে সে চলে আসবে। ওকে, রিসেটের কথা শিখেছিলাম না শুরু ক্লাসে, রিসেটের জিনিস দেখাইছিলাম। অ্যাডভান্স করে নেই, অ্যাডভান্সে তার একটা টুল আছে। চলেন এরপর আমরা স্টার যদি নেই তাহলে হচ্ছে এখন পরিপূর্ণ পেয়ে যাবো আর কি। আচ্ছা, এবার আসেন হিসেব এটা গেল। এবং সেম কাজ আমরা যদি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল নিই, চাইলে এক মাথা ধরে এটা ডিলেটও করে দিতে পারবো, এটা কেমন স্টার হলো। আবার হচ্ছে চাইলে সবগুলা গোল করতে পারেন, হালকা করে গোল করে যে কোনো কিছু করতে পারেন, বানাতে পারেন, যেটা ইচ্ছা সেটা আপনি বানাতে পারেন। আচ্ছা, এখন আসেন এই সর্বশেষ যেটা টুল, তার নাম হচ্ছে ফ্ল্যাট টুল। এই ফ্ল্যাট টুলটা মূলত আমাদের বিভিন্ন জিনিসের ইফেক্টের জন্য এটা ব্যবহার হয়, সূর্যের আলো টালোর ক্ষেত্রে এই টাইপের। আর এটা আহামরি ওইভাবে ব্যবহার কেউ করে কিনা আমি জানি না, আমি করি না, ভালো লাগে না। আর আপনি চাইলে করতে পারেন, অনেক সময় এটা ইফেক্টের ক্ষেত্রে ভালো কাজে দেয়। ঠিক আছে, সুন্দর ছায়াটা ব্যবহার করার জন্য এটা কাজে দেয়। এটা প্র্যাকটিক্যালি ব্যবহার দেখে ফেলবো আমাদের কাজে করে। এখন দেখেন ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে আমরা যখন এই শেপটা নেই এভাবে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, আমরা যে দুইটা মাথা ধরে এটাকে এক পাশে মুভ করতে পারবো। ওকে, শুধুমাত্র ওই যে বলছিলাম ডিরেক্ট সিলেকশন টুলের 2-3টা কাজ শিখেন, এর মধ্যে একটা হচ্ছে এইটা, এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর শেপ আপনি বানাইতে পারবেন। এই দুইটা মাথা ধরবেন, ওকে, এইটা ছোট বড় করে অনেক সুন্দর কিছু করা যায়, মানে কাজের ক্ষেত্রে দেখতে সুন্দর লাগে এটা। আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে এগুলাকে ওই যে বললাম নড়াচড়া যেটা করানো যায়, যেমন ধরেন এইটা যদি হচ্ছে আমরা এইভাবে নেই, এটাকে যদি জাস্ট হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এইদিকে হালকা নিচে নামাই দেন, এটাকে ক্লিক করেন এবং হচ্ছে হালকা যদি নিচে নামাই দেন, এটা মনে হবে যে এটা 3D কোনো দেয়ালে বসে আছে। ওকে, যদি এই পাশ থেকে একটা দেয়াল চিন্তা করেন মনে করবেন এটা দেয়াল, অথবা আর্টবোর্ড, অথবা স্কুলের আর্টবোর্ড, স্কুলে কি ব্ল্যাকবোর্ড হইতে পারে। কি শীত লাগতেছে? ঠিক আছে, ওকে, চলেন এগুলা গেল হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মোটামুটি বড় একটা হোমওয়ার্ক দেওয়া হবে, মোটামুটি বড় আর কি করবেন, সবগুলো শেপ ডিজাইন করবেন। যেহেতু দুইটা টুল গেছে, একটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল, আর একটা হচ্ছে রেক্টেঙ্গেলের মধ্যে বাকি যা যা টুল ছিল এগুলা সকল টুল দেখছে, এবং এই টুলগুলো দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা বানাবেন, বানায় বানায় এগুলা দেখবেন। ওকে, আজকে আমরা আজকে না আগামী ক্লাসে দেখে ফেলবো, এগুলার কাজ একটু করেন, করলে ভালো। আগামী ক্লাসে হচ্ছে আমরা ইউটিউবের জন্য যে কভার বানাই সেটা আমরা দেখে ফেলবো, এবং ফেসবুক কভারের আসলে অরিজিনাল কি সাইজ ওটা আমরা দেখে ফেলবো। এটা মনে রাখবেন, হ্যাঁ, আমি ভুলে গেলেও আমাকে মনে করাই দিবেন। ঠিক আছে, কোনটার হোমওয়ার্ক তো দিব, আর এখন চিন্তা করতেছি আরেকটা টুল শিখাই দেবো কিনা, চাপ হয়ে যাবে আপনাদের জন্য হয়তো বা শুরুতে বেশি। হ্যাঁ, থাকবে, আচ্ছা, আপাতত এগুলা করেন, দেন হচ্ছে এটা তো করবেনই। আর প্রত্যেকে আমি যে হোমওয়ার্ক দিছি সেটা তো দিছি, আগে যেটা বানানো শিখেছি, এছাড়া নিজেরা
ইউনিক করে ওই টাইপের একটা ব্যানার টাইপের ডিজাইন বানিয়ে নিয়ে আসবেন নিজেদের মতো করে আর কি। আমরা কি এটা ছাড়াও নিজে থেকে করতে পারবো? হ্যাঁ তো আমরা কি বলছি এখন আছে। যেটা করেছিলাম এটা হ্যাঁ গত ক্লাসে যেটা দেখাইছি ব্যানার বানানো ফেসবুকে, ওইটা তো আমি যেটা দিচ্ছি ওইটা আপনারা করছেন তাই না? যারা জমা দেন না জমা দিয়ে দিবেন, ঠিক আছে? কারণ আমি গ্রুপে গেলেই তো দেখবো। এটা হচ্ছে কথা, দিয়ে দিবেন এটা। আর বাকি হচ্ছে নিজেদের মতো করে একটা বানাইবেন, যে স্যারটা তো সুন্দর হয় নাই, ওটা সুন্দর করে বানাই দেখি কি অবস্থা হয়, এরকম একটা আপনি চাইলে বানাইতে পারেন। ওকে, এইটা হচ্ছে হিসেব আর কি। আপনি যে কোনো কিছু হইতে পারে, আপনি যে কোনো কালার সেন্স দিয়ে করতে পারেন, যে কোনো ফন্ট, যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, আপনি আপনার মতো করে একটা বানাবেন আর কি। ওকে, দেন হচ্ছে ওইটা আমাকে দেখাবেন আপনারা। ওকে, আচ্ছা, যা জুম ইউজ করতে পারেন কে কে? জুম এনিডেক্স ইউজ করতে পারেন? এনিডেক্স, আচ্ছা এনএসটা আমি নাম আছে তো স্যার জুম অ্যাপসে কথা বলতে স্যার? হ্যাঁ হ্যাঁ পারি তো। আচ্ছা, যারা জুম পারেন পারেন, জুম না পারলে তারা যে কোনো একটা ভিডিও দেখে, জুম কি অ্যাপ হ্যাঁ কি পাবে এটা মানে এটা তো ইনক্রিজ জাস্ট করা যায় কিছু কথা আর কি, এগুলো মিটিং টিটিং করা এগুলোতে। জুম হচ্ছে জুম ইনস্টল করবেন, এরপর হচ্ছে আমি হচ্ছে অনেক সময় সাপোর্টটা জুমে দিব, এর কারণ হচ্ছে আমি আপনার স্ক্রিনটা দেখতে পারবো এক। আর এনিডেক্সের একটা সুবিধা আছে, এনিডেক্সের সুবিধা হচ্ছে জুম দিয়েও কন্ট্রোল করা যায় স্ক্রিন, কিন্তু এনিডেক্স হচ্ছে জুম একটু স্লো করে, অনেক সময় এনিডেক্স স্লো আর অতভাবে জুম করে স্যার 1 ঘন্টা পরে এটা যায়। ফ্রি জুম হয়ে যায়। আচ্ছা, এরপরে অথবা এনিডেক্সটা ডাউনলোড করে নেবেন আপনারা, এনিডেক্স ডাউনলোড। ডাউনলোড দিয়ে দিতে আচ্ছা, এইটা হচ্ছে যে এভাবে করে, এখানে আছে কি এনিডেক্স, এখানে তো আছে অলরেডি। আচ্ছা, এনিডেক্স অ্যাপ যদি থাকে তাহলে হচ্ছে এনিডেক্সে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে একটা ইনস্টলেশনের অপশন পাবেন, এইখানে এই 2 নাম্বারটার মধ্যে এখানে একটা ইনস্টলেশন অপশন পাবেন, এখানে ইনস্টলেশনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। দেন হচ্ছে আপনি যাকে আপনার অ্যাক্সেস দিতে চান তাকে এই নাম্বারটা বলবেন, ঠিক আছে? এই নাম্বারটা বললে উনি জাস্ট এই নাম্বারটা নিয়ে এই যে এন্টার রিমোট কন্ট্রোল রিমোট অ্যাড্রেসে ক্লিক করে এই নাম্বারটা বসাইলে ওনার পিসির অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? অর্থাৎ আপনার বাসায় বসে আপনি ওনার পিসি ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? আপনাদের যদি এমন কোনো প্রবলেম হয় যে নিজে ঠিক করতে পারতেছেন না, তখন হচ্ছে আমাকে দেখাবেন যে স্যার এই জিনিসটা এক্স্যাক্টলি পারতেছি না। তখন আমার যদি মনে হয় যে এনিডেক্সে ছাড়া এটা পসিবল না, আপনারা বললো আপনি এটা বুঝবেন না, তাহলে হচ্ছে আমাকে, আমি বলবো আমাকে এই অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে? আমি বুঝলাম এখানে নাকি জুম সাপোর্ট আছে, মানে জুমে এটা না পারলে কিছু বললে হুম, এটা মানুষের গ্রাফিক ডিজাইনের জন্য, সরি ডিজিটাল মার্কেটিং এর জন্য। সব কিছুর জন্য। ওকে, এখন যাদের জুমে অনেক সময় যে বললাম যে হচ্ছে যদি এই ধরনের প্রবলেম হয়, জুমে যদি আসতে পারেন তাহলে তো আসবেনই, সমস্যা নেই। কারণ এইটা কেন বলছি, অনেকের হচ্ছে ল্যাপটপ না, অনেকের ডেস্কটপ, ডেস্কটপ দিয়ে তো ধরেন ওইভাবে সাউন্ডটা আসবে না, ঠিক আছে? সাউন্ডটা আসবে না, সাউন্ডটা না আসলে আপনি, আমি মুখস্থ করলাম এনিডেক্স আবার আওয়াজ শোনা যায়, বুঝতে পারছেন? জুমে যেভাবে কথা বললে কথা শোনা যায়, এনিডেক্সে কথা শোনা যায়, বুঝতে পারছেন? এখন জুম বলেন এনিডেক্স বলেন, অনেকের পিসি না, অনেকের জুমেরটা, জুমের ভিডিও দিয়ে দিব না আমি, জুমের একটা ভিডিও দিয়ে দিব, ওইখানে দেখে জাস্ট হচ্ছে ইনস্টলেশন করে, আর তাও হচ্ছে আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। কি করতে পারবো, স্ক্রিন শেয়ারটা করে কিভাবে করবে? আচ্ছা চলেন আমরা হচ্ছে জুম অ্যাপসে যাব। ঠিক দেখলে গুগল মিটে গুগল মিটেও করা যায়, যেমন ধরেন আমরা যদি একটা নিউ মিটিং লঞ্চ করি এখন এখান থেকে, ওকে, আমরা হচ্ছে যে কোনো একটা নিউ মিটিং শুরুই করতে পারি। এখানে গিয়ে আমরা যদি নিউ মিটিংয়ে যাই এবং হচ্ছে অলরেডি আমরা একটা মিটিং পেয়ে যাব, পেয়ে গেলে কই এইটা, ওকে, যদি জুম আউট করি এবং আমরা যদি ক্যামেরা অফ করে দিতে চাই অফ করে দিতে পারি। এইটা হচ্ছে মূলত মাইক, ওকে, আমাদের জুমের যেটা এটা মাইক, এবং এইখানে, হ্যাঁ দেখাইতেছি, আপনি যদি এইটা অন রাখেন, যারা জুমে আসবেন, জুমে কীভাবে
যদি জুমে আসেন তাহলে দুইটা থেকে আসবেন। যাদের পিসি আছে তারা দুইটা থেকে, ফোন থেকেও জুমে আসবেন এবং হচ্ছে পিসি থেকেও আসবেন। তাহলে আপনার ফোন দিয়ে আমি আপনার কথাটা শুনবো, আর পিসি দিয়ে তো দেখবো। আর যাদের ল্যাপটপ আছে তারা জাস্ট ল্যাপটপ দিয়ে আসলেই হবে। বুঝেন না এসব? কথা শোনা যায় না জুমে? আপনার পিসিতে মাইক্রোফোন আছে, তাহলে কেমন শুনবেন? হেডফোন দিয়ে, আমি হেডফোন দিয়ে সব করি। হেডফোন দিয়ে কথা শুনতে পারেন, হেডফোন দিয়ে হয়তো বা কথা আউটপুটে যাবে না আপনার। চেঞ্জ করা লাগে আর কি। আচ্ছা, যদি হয় তাহলে হচ্ছে হলোই, আমি একবার ওইটাকে চেঞ্জ করে আমার যদি হয় তাহলে হলোই, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এভাবে আসবেন এবং এইভাবে যখন আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি ঢুকতে পারবেন। আমি পাসওয়ার্ড ছাড়া লিঙ্ক দিব, জাস্ট হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করলে এভাবে জুমে চলে আসবে। ওকে, জুমে চলে, যেমন আমি যদি এখন এই লিঙ্কটা কাউকে দেই, এখান থেকে এই লিঙ্কটা যদি আমি কাউকে দিই, যে কেউ এটা ইউজ করতে পারবে। ওকে, এই কপি লিঙ্ক আমি যদি দেই যখন, যেমন ধরেন আমি যে কোনো একজনকে দিই, কারে দিব, আমার সাথে অ্যাড কে আছে, মনির অ্যাড আছে। আচ্ছা, মনিরকে আমি এখন এটা দিচ্ছি, মনির ঢোকো, নেট আছে না? হ্যাঁ, ঢোকেন, এটা দিয়ে যান। আচ্ছা, সবাই আসতে পারে। আচ্ছা, আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনার গ্রুপ থেকে সবাই আসেন, সমস্যা নেই, দেখাই দিচ্ছি। যাদের ফোনে নেট নেই, নেট নিয়ে নেন, আমার কাছে দেন, আমি নেট দিয়ে দিচ্ছি। আচ্ছা, জুম যাদের নাই তারা ডাউনলোড মাস্ট বি করে নিতে হবে। ঠিক আছে, আর যাদের ডাউনলোড অলরেডি করা আছে তারা হচ্ছে আসতে পারবেন। ক্লিক করলে ওই লিঙ্কে জাস্ট ক্লিক করলে আপনি চলে আসতে পারবেন, অন্য কোনো কিছুই লাগবে না। যাদের ডাউনলোড নাই ডাউনলোড করে নেন। যদি ল্যাপটপ থেকে আসেন তাহলে আমি আপনার ভয়েসটা শুনতে পারবো অটোমেটিকলি। আর যদি আপনার ডেস্কটপ থাকে তাহলে ডেস্কটপ দিয়েও লাইনে থাকবেন, ফোন দিয়েও থাকবেন। তাহলে ফোনের কথাটা শুনবো আর ল্যাপটপ দিয়ে তৈরি, ল্যাপটপ সরি পিসি বা কি হলে। পাইছেন, পাইছেন, জুম পাইছেন? কি বলে? ইনস্টল করে না, করা না থাকলে ইনস্টল করে না। আচ্ছা, মনির আমাকে হচ্ছে অ্যাডমিট দিতে আসছে, মনিরকে অ্যাডমিট দিয়ে দিলাম। আচ্ছা, এই যে মনির এখন আসছে। এখন আবার এই যে এখানে পার্টিসিপেটের জায়গায় দুইজন দেখাইতেছে। হ্যাঁ হ্যাঁ, অতজনের এখানে এভাবে শো করবে। ওকে, এইটা এইটা এইভাবে শো করবে। এবং এইখানে জুমে যখন আসবেন আপনি তখন হচ্ছে, আচ্ছা যখন জুমে আসবেন তখন হচ্ছে আপনি এইভাবে এটা দেখবেন, আপনার স্ক্রিনটা এভাবে আসবে। এবং এখান থেকে মাইক, আপনি যদি, আমি যদি কিছু বলি, এই যে এখন কথা শোনা যাচ্ছে এই কারণে মাইকটা এভাবে দেখা যাবে। ওকে, আচ্ছা, এরপরে আপনি হচ্ছে এখান থেকে কোনো কিছু করার দরকার নেই আপাতত। এটা যদি আপনি এই যে আনমিউট করে দেন তাহলে, মিউট করে দেন তাহলে হচ্ছে আপনি এটা, আপনার কথা কেউ শুনতে পাবেন। মিউট করে দিলে হচ্ছে ঠিক আছে। মিমের কি ল্যাপটপ না ডেস্কটপ? ল্যাপটপই তো, আচ্ছা সমস্যা নেই। আর ভিডিও অন করলে তো ভিডিও অন করলেনই ভিডিও আসবে। এবারে পার্টিসিপেটের মধ্যে গেলে আপনি হচ্ছে আপনার আপনার সহ নাম দেখতে পারবেন। ঠিক আছে, এবারে অরিজিনাল যে এখানে মানুষ, সে চাইলে আপনাকে রিমুভ করে দিতে পারবে। আমি চাইলে আপনাকে রিমুভ করে দিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়।
আরেকটা হচ্ছে আপনি এখান থেকে অনেক সময় নিজেই মিউট করার প্রয়োজন হতে পারে, এখানে যতজন আছে সবাইকে এখানে দেখাবে একসাথে। ওকে, এবং যেটা করতে পারেন আপনি সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার নাম লিখে আসবেন, আসলে ভালো। রিনেমের মধ্যে গিয়ে মনির লিখছেন তো, ব্র্যাকেটে আপনি ব্যাচ 3 লিখে আসতে পারেন। ঠিক আছে, ব্যাচ 3 ব্যাচটার নাম্বারটা উল্লেখ করে দিবেন এখানে। ওকে, হ্যাঁ কি আসে না বুঝিনি, কার সাউন্ড আসে না? আমারটা আপনি শুনতে পাচ্ছেন না? দিকে আসেন। কেন শুনতে- আচ্ছা, এটা অনেকের প্রবলেম হবে, এটা দেখা দিতেছি আজকে। ওইখানে যেখানে সাউন্ডের অপশন আছে না, এই যে এখানে এই যে দেখেন ওয়াইফাই আর কলার ডাটা আছে, এটা সবারই আসতে পারে। দেন হচ্ছে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দিবেন, আপনি যখন দেন তখন শুনতে পাবেন। আচ্ছা, এটা মিউট করে দিচ্ছি। স্ক্রিন শেয়ারটা করে না। হ্যাঁ, আসতেছি স্ক্রিন শেয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে পার্টিসিপেটে গেলেন, আপনি এটা করে দেন। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। পার্টিসিপেটে তো গেলেনই, নাম এডিট করবেন এখান থেকে। এখান থেকে হচ্ছে চ্যাট, এটা হচ্ছে জুমের চ্যাট। ওকে, পার্টিসিপেটে গেলে এখান থেকে হচ্ছে পার্সোনাল একটা চ্যাট আছে, এটা হচ্ছে পার্সোনাল চ্যাট। ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে জুমের চ্যাট, এখান থেকে যেটা আছে। ওকে, এরপরে এইখানে আছে হচ্ছে শেয়ার স্ক্রিন। ওকে, শেয়ার স্ক্রিনে যাবেন, আর এখান থেকে ফুল স্ক্রিনটাই দিয়ে দেবেন। এই স্ক্রিন অন্য কোনো জায়গায় ধরার দরকার নেই। অন্য কোনো জায়গায় দিলে কি হবে, আপনি যে সিঙ্গেল যেখানে দিবেন এইখানেই হবে আর কি। স্যার আমি দেখছিলাম ধরেন আমি আপনার স্ক্রিন শেয়ার করলাম, আপনি ওটাতে আমার মানে আপনার পিসি দিয়ে আমারটা ঠিক করতে পারবেন না, এটা দেখতেছিলাম। ওইটা হবে, ওইটা আছে। এটা দিয়ে হ্যাঁ, জুম দিয়ে হবে এটা। আচ্ছা, স্ক্রিনে গেলাম, দেন হচ্ছে জাস্ট শেয়ারে ক্লিক করলে এখন আমার স্ক্রিনটা যে লাইনে আছে সে দেখতে পাবে। ঠিক আছে, এটা তো আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ, না না, জাস্ট হচ্ছে সে দেখতে পাবে। দাদা আমি করব সেটা হচ্ছে সে দেখতে পাবে। আচ্ছা, আবার হচ্ছে স্টপ করে দিচ্ছি, আমি হচ্ছে এটা স্টপ করে দিচ্ছি, আমার সেটা এটা এখানে চলে আসছে। এবং এইখানে আমি যদি আপনাকে হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাই, তাহলে হচ্ছে আপনি রিকোয়েস্ট পাবেন। রিকোয়েস্টের অপশন আছে এখানে, যখন অনেকে থাকে এখানে একটা রিকোয়েস্ট ই থাকে, আপনার এখানে রিমোট অ্যাক্সেস যাবে, যে হচ্ছে কেউ আপনার কাছে রিমোট অ্যাক্সেস চাইতেছে, এইভাবে স্ক্রিনে শো করবে। তখন হচ্ছে জাস্ট হচ্ছে তাকে অ্যালাউ করে দিলে সে আপনার এটা ইউজ করতে পারবে, আপনার পিসি ইউজ করতে পারবে। হ্যাঁ, এবার এখানে রেকর্ড আছে, আর বাকি এখানে রিয়েকশনের একটা অপশন আছে। অনেক সময় রিয়েকশন দিবেন বিভিন্ন বিষয়, তখন জমে থাকবেন। আর যদি কখনো কোনো ধরেন এমন হয় যে অনেকে মিলে একসাথে ক্লাস করতেছে, ঠিক আছে, তখন হচ্ছে আপনি হচ্ছে এইখানে রিয়েকশনে ক্লিক করলে এখানে একটা অপশন আছে রাইজ হ্যান্ড। হ্যাঁ, আপনি তখন হাত তুলবেন যে আমি কিছু বলতে চাই সবার সামনে। ঠিক আছে, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ কিছু লাগায়া আপনি হচ্ছে কিছু বলতে চান, তাহলে তখন হ্যান্ড রাইজ করবেন। তখন হচ্ছে অপর পাশে এখানে যদি অনেকে থাকে তাহলে সবার এখানে হ্যান্ড রাইজটা দেখাবে, হচ্ছে সে কিছু বলতে চায়। তখন হোস্ট যে যে আপনার ক্লাস করাইতেছে অথবা যার সাথে আপনি মিটিংটা করতেছেন, যিনি অরিজিনাল হোস্ট, উনি আপনাকে বলবে যে হ্যাঁ সাকিব আল হাসান আপনি কিছু বলেন মাশরাফি মর্তজার বিষয়ে। ঠিক আছে, এরপরে এখানেটা এই এই লোয়ার হ্যান্ডটা করে দিতে পারেন, তাহলে হ্যান্ডটা লোয়ার হয়ে যাবে। এখানে বিভিন্ন আছে তাদের, আর এখানে মোড়ের মধ্যে কিছু অপশন আছে। ওকে, এই গেল মোটামুটি আলোচনা জুমের। আর এনিডেক্সের তো বললামই, জুমটা কেটে দিই এখান থেকে, এখানে মিটিং কেটে দিতে পারবো। যে হোস্ট সে ছাড়া কেউ মিটিং কাটতে পারে না। ওকে, আচ্ছা, এনিডেক্সে আসলে তো বললামই, এখানে আসার পরে ইনস্টল করার পরেই আপনার পিসিতে ই হয়ে যাবে। এটা ডাউনলোড হওয়ার পরে জাস্ট হচ্ছে এখানে ডাউনলোড যে এখানে থাকে, ডাউনলোড কোথায় থাকে, যে ধরেন এখানে গেলে ডাউনলোড পাবেন, ডাউনলোডে গেলে এখানে আপনার ওইটা শো করবে। শো করলে আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, অথবা আপনার এইখানে আসবেন ফাইলে, এখানে ডাউনলোড থাকবে, এখানে ইনডেক্স ডাউনলোড করা থাকবে, দেন হচ্ছে ওইখান থেকে করতে পারবেন আপনি আর কি। বুঝতে পারছেন, এখানে এটা করতে পারবেন। এবং এটা করার পর ইনস্টল করার পরে জাস্ট এখানে আসলে ইনস্টলেশন লেখা থাকবে, অথবা জাস্ট জুম অ্যাপটা ইনডেক্স অ্যাপটা চলে আসবে, দেন হচ্ছে এখান থেকে আসবেন। এখন যাকে আপনি রিমোট অ্যাক্সেসটা দিতে চাইতেছেন তাকে এটা দিতে পারেন,
অথবা এখানে আসলে রাইট বাটন ক্লিক করলে কপি অ্যাড্রেস আসে, দেন হচ্ছে তাকে ফুলটাই কপি করে দিয়ে দিতে পারেন, তাকে তার যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি হচ্ছে পেস্ট করে দিতে পারেন, অথবা তাকে জাস্ট নাম্বারটা বলতে পারেন, অথবা অ্যাড্রেস রাইট বাটন ক্লিক করলে এখান থেকে কপি অ্যাড্রেস করে দেন হচ্ছে যে কাউকে দিয়ে দেবেন এটা। ওকে, আপাতত এই যে অ্যাড্রেসটা এভাবে দিলে এখানে তার অ্যাড্রেসটা চলে যাবে, দেন হচ্ছে এটা এখানে কপি করবে, সে কপি করে এনে এখানে পেস্ট করে দিবে, পেস্ট করে এখানে ক্লিক করলে এটা রিমোট অ্যাক্সেস চলে যাবে। কারণ আমারটা দিয়ে আমারটা করলে তো হবে। বুঝতে পারছেন? জি, এটাই হচ্ছে আপাতত। এবং হচ্ছে এখান থেকে আপনাদের হয়তো এমন হইতে পারে বিভিন্ন কাজে, তখন হচ্ছে এটা করবেন। আগামী ক্লাসে হচ্ছে ফাইল কিভাবে জমা দিবেন এইটা শিখাই দেব। ওকে, আচ্ছা এখন আগামী ক্লাসে না, এটা এই ক্লাসে শিখাই দিচ্ছি। যেমন ধরেন আপনি হচ্ছে ওইটা বানাইলেন, হ্যাঁ, যেটা বানাইতে বললাম, যে কোনো একটা আদম যে ক্যান্টনমেন্ট আপনি বানালেন, বানানোর পরে আপনি এটাকে সেভ করবেন। সেভ করতে তো পারেন, প্রত্যেক সফটওয়্যারে সেভ করার সিস্টেম সেমই, কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপ দিলেও সেভ হয়ে যায়। আপনার এখানে এইভাবে আসবে, ঠিক আছে। সেভ করা তো গত ক্লাসে দেখাইছি। এখানে সেভ করবেন, এখানে সেভ অন ইউর কম্পিউটার এর মধ্যে ক্লিক করে এখানে জাস্ট সেভ করে নেবেন যে কোনো কিছু দিয়ে। আমরা কি যেন লিখছিলাম, আচ্ছা ধরেন না মাই ফার্স্ট ক্লাস, এটাও দিতে পারেন। সেভে ক্লিক করলাম আমি, দিলে হচ্ছে এইভাবে শো করবে, দেন হচ্ছে এটাকে ওকে দিয়ে দিবেন। এরপরে আসেন আসল কাহিনী, সেটা হচ্ছে এই ফাইলটা আমি অনেক সময় চাইবো আপনার কাছে যে আমাকে অরিজিনাল ফাইলটা শেয়ার করেন, ইলাস্ট্রেটর ফাইল শেয়ার করেন। এটা করার জন্য আপনি হচ্ছে ফাইলটা সেভ আছেন আপনার এখানে, এটা গুগল ড্রাইভে আপলোড করে আমাকে এটা দিয়ে দিবেন, ড্রাইভ ফাইল দিবেন। যেমন ধরেন এটা মাই ফার্স্ট ক্লাস, এটা যাবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে গুগলের 9 ডটে চলে যাবেন। ওকে, 9 ডটে চলে যাবেন, এখান থেকে ড্রাইভে যাবেন, ড্রাইভে যাওয়ার পরে নিউতে যাবেন, এখান থেকে ফাইল আপলোড আসেন, এসে হচ্ছে এখানে ডেস্কটপে আসেন, মাই ফার্স্ট ক্লাস কোথায়, এটা ডবল ক্লিক করলেও চলে আসবে, ওপেনে দিলেও আসবে। আবার এইখানে আপনি এটা শো করবে, শো করার পরে উইথিন ফিউ সেকেন্ড এটা চলে আসবে এখানে। দেন হচ্ছে একটা রিলোড দিবেন, রিলোড দেওয়ার পরে আপনার ওই ফাইলটা সবার আগে চলে আসবে, এভাবে শো করবে। কারো যদি এভাবে শো না করে তাহলে এইটা দেখবেন যে এইটা কোনোভাবে অন্যদের এভাবে শো করতে পারে, তাহলে এইভাবে দিবেন। ওকে, গ্রিড লেআউট আকারে এভাবে দিলে এটা শো হয়ে যাবে। এরপর হচ্ছে এইখানে 3 ডট পাবেন, মোর অ্যাকশনে যাবেন, এখানে 3 ডট পেলে এখান থেকে শেয়ারে ক্লিক করেন। ওকে, শেয়ার থেকে আবারও এইদিকে আসলে আবার শেয়ার, এই শেয়ারে গিয়ে এটা রেস্ট্রিক্টেড করা থাকবে। ওকে, রেস্ট্রিক্টেড করা অবস্থায় যদি আপনি আমাকে লিঙ্ক দেন তাহলে আমি দেখবো না এটা, ঠিক আছে। তাহলে আপনি এটা কি করবেন, রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এই লেখাটা দিয়ে দিবেন। ওকে, এটা হয়ে গেলে জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি লিঙ্ক করবেন, দেন হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দেবেন, এই গ্রুপে এসে এখানে এভাবে পোস্ট করে দেবেন, ঠিক আছে। আপনার লিঙ্কটা আর কি, আপনার কাজটা আর কি, এআই ফাইলটা সেভ করবেন আগে, সেভ করে জাস্ট হচ্ছে এটা দিবেন। ওকে, ড্রাইভটা দিয়ে দিলে আমি দেখতে পারবো আপনি কি কি কাজ করছেন বা কোথায় কি ব্যবহার করছেন না করছেন। ওকে, এটা মাস্ট বি দিবেন। আর ফাইলটা যখন সেভ করবেন মনে করেন না যে একবার সেভ করলেই কি সেভ শেষ, হ্যাঁ, 1 মিনিট কাজ করে করে কন্ট্রোল এসটা বারবার দিবেন। ওকে, এটা তো জানেন স্বাভাবিক, যারা বেসিক কম্পিউটার জানেন। অর্থাৎ হচ্ছে ধরেন এটা করলেন, এরপরে আপনি আরেকটা শেপ বানালেন, এখন কিন্তু আপনার আবার সেভ দেওয়া লাগবে। অর্থাৎ কিবোর্ড থেকে সেভ দিলে এবার কিন্তু পরিপূর্ণ আবার পপ আপ টপ আপ সবকিছু আসবে না, জাস্ট হচ্ছে কন্ট্রোল এস দিলে এটা সহ সেভ হয়ে যাবে। সেভ দিলে উপরে বুঝবেন। আচ্ছা, আর আপনি কোন পর্যন্ত সেভ করছেন এটা বোঝার জন্য জানতেন, আপনি এখানে কোনো একটা কিছু আঁকলেন, লেখাটা নিলেন, এইখানে যদি এআই ক্লাস এআই এর পরে একটা স্টার থাকে, যদি স্টারটা থাকে তাহলে বুঝবেন যেগুলো আছে এগুলো সেভ হয় না এখন। এটা যদি কন্ট্রোল এস দেন, এটা যদি সেভ হয়ে যায় তাহলে এই যে স্টারটা নাই এখন, বুঝতে পারছেন। আবার যদি কোনো কিছু করেন, যেমন আরেকটা শেপ নিলেন, এখন যদি আবার যান, আচ্ছা এটা যদি কখনো বাহিরে চলে আসে, হ্যাঁ, এভাবে যদি এটা বাহিরে চলে আসে তাহলে এটাকে কান ধরবেন, এটা কান ধরে এটা এই যে এখানে গেলে একটা নীল দাগ আসবে, তখন হচ্ছে
এখানে ছেড়ে দিবেন এটা, এরপর এটা চলে আসবে এভাবে। এখন দেখেন একটা শেপ নেওয়ার পরে আমার এইখানে এ এর পরে একটা স্টার শো করতেছে না, এখন কন্ট্রোল এস দিলে এই স্টারটা এখানে চলে যাবে। স্যার কার সাথে সকল আছে সেট এখন যদি মাঝখানে আপনার বিদ্যুৎ চলে যায়, মাঝখানে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে তো আপনার ইজ্জতের একদম ফালুদা হয়ে যাবে। পরে আপনি আমি কোনো ক্লিক ওপেন করলে ডাইরেক্টলি ফটো চলে যায়। রাইট বাটন ক্লিক করে তাহলে কাজ করবেন। রাইট বাটন ক্লিক করলে ওপেন আসে না, ওপেন ক্লিক করলে ডাইরেক্টলি ফটো চলে যায়। কেন যাবে ওপেনে? ওইটা বলিনি আমি। আপনি যেমন ধরেন আপনার এটা ফাইল, এই যে এই ফাইলটা আপনি ওপেন করবেন, রাইট বাটন ক্লিক করেন, ওপেন উইথ লেখা আসে না, ওপেন উইথে যাবেন, তখন এখানে ফটোশপ ইলাস্ট্রেটর সব শো করবে। আমি যদি ডাইরেক্ট ওপেন ক্লিক করলে ডাইরেক্ট ওপেনে ক্লিক করলে তো এটা ওপেনই হইলো। ঠিক আছে, তাহলে কিভাবে ফাইল জমা দিবেন, সেভ করবেন ওটাও বলতেছি। অনেকে শুরুতে একবার সেভ করে, শেষে আর সেভ করে না, ওই ফাইল জমা দেওয়ার পরে দেখি শুধুমাত্র এটা শেপ আঁকা আছে। কারণ শেপ আঁকছে তারপরে কাজ করছে ওগুলো সেভ দেয় না। তাহলে 1 মিনিট পরে পরে একটু একটু সেভ দিবেন। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে চাপ দিলে সেভ হয়ে যাবে। ওকে, বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে? যে স্যার কাজ করা পরে না প্রশ্ন আসবে, এমন করতে প্রশ্ন আসবে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে মাস্টবি করে ফেলবেন, সাথে সাথে করবেন, অথবা জমা রাখবেন, নোট করে রাখবেন, ক্লাসের শেষে আমি জিজ্ঞেস করবো, দেন হচ্ছে এটা করতে পারবেন। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ। রেকর্ডটা আমরা হচ্ছে